সিকিউ না উইথ ক্লু কোনটা আগে করলে ভালো হয়? এখন প্রথমে আমি বললাম যেটা সেটা হলো যে আপনার আমরা প্রথমে নেম ম্যাচিং আছে, কি কি আছে বলেন? নেম ম্যাচিং। ধরেন নেম ম্যাচিং থাকে, তারপর এমসিকিউ থাকে, সেন্টেন্স ম্যাচিংও থাকতে পারে, বা আচ্ছা। ধরেন উইথ ক্লু থাকতে পারে। হুম। আমরা হলো প্রথমে আমরা এমসিকিউ করব। কেন? আমরা এমসিকিউ করতে করতেই নেম ম্যাচিং, নেম যেগুলো যেগুলো থাকবে দাগায় ফেলবো। প্লাস এমসিকিউ করতে করতে, কারণ এমসিকিউ যেটা আমাকে করা লাগবে সেটা স্বল্প সময় দিয়ে করব আমরা। এমসিকিউ করতে করতে, এটা তো প্যাসেজ 3 আমি এর জন্য বলেই দিয়েছি আপনাদেরকে, তো নেম ম্যাচিং ছিল না মেবি, এই জন্য আর কি। তো দেখবেন প্যাসেজ 3 এটার সময় আমি এটা নিয়েও কথা যাই হোক। এখন আমরা হলো প্রথমে এমসিকিউ করব, প্রথমে এমসিকিউ করব। কারণ এমসিকিউটা প্রথম ফার্স্ট প্যারাগ্রাফে যেহেতু দিয়েছে, কেন করব? এর কারণ হলো যে আমি যখন প্রথম থেকে পড়াটা শুরু করব, কারণ এটা আমার মাথার উপর দিয়ে সচরাচর যাবেই, স্বাভাবিক বিষয়। যখন আমি প্যাসেজটা প্রথম থেকে শুরু করব, তখন মোটামুটি আমার মাথায় আইডিয়া জেনারেট হতে থাকবে যে এটা কি নিয়ে কথা বলতে যাচ্ছে, কি আসলে হতে যাচ্ছে, ইন ফিউচারে কি হতে যাচ্ছে, বিষয়গুলো নিয়ে হবে। তো নেম ম্যাচিং আমরা কি করব, যে অন্যান্য কোয়েশ্চন আছে, ওই কোয়েশ্চনগুলোতে সাথে, ওই কোয়েশ্চনগুলোর সাথে আমরা ওই নেমগুলো আন্ডারলাইন করে ফেলবো ফার্স্ট অফ অল। তারপরে আমি আবার রিপিট করছি, ফার্স্ট অফ অল ওই কোয়েশ্চনটার সাথে আমরা নামগুলো আন্ডারলাইন করে ফেলবো, এবং সলভ করার সময় যখন পুরোটা দাগানো হয়ে যাবে নামগুলো, তখন সলভ করার সময় আমরা পেছন দিক দিয়ে করবো, মানে প্যাসেজের পেছন দিক দিয়ে করব। আচ্ছা, এখন আপনি যেহেতু বললেন যে অন্যান্য, ধরেন ফর এক্সাম্পল এটা ধরেন যে এখানে এমসিকিউ আছে, এখানে উইথ ক্লু আছে। তো আমরা কি করব, আমরা আগে হলো এমসিকিউ করব। এমসিকিউ করার পরে আমরা এখানে দেখা যাচ্ছে চারটার জন্য, ফর এক্সাম্পল চারটা আপনার আসছে, চারটার জন্য 7 মিনিট বা 8 মিনিট সময় দিলেন, আপনারা 8 মিনিট সময় দিলেন। তো 8 মিনিট সময় দিলেন, আর এখানে আপনার উইথ ক্লু আছে, উইথ ক্লু চারটার জন্য আপনি 5 মিনিট সময় দিলেন। 13 মিনিট সময় আপনার হয়ে গেল। ঠিক আছে, ধরেন আপনার হাতে সময় আছে মাত্র 7 মিনিট। তো 7 মিনিটে আপনাকে করতে হবে এখানে 6টা। তো নেম ম্যাচিং পসিবল কিভাবে? উল্টো দিক দিয়ে যদি আপনি করেন প্যাসেজের, আপনার আগে দাগানো হয়ে গেছে, আপনি যদি এই আগে না দাগান, নেম ম্যাচিং করার সময় যদি আপনি আগে না দাগান, ওই উইথ ক্লু করার সময় এবং এই এমসিকিউ করার সময় যদি না দাগান নামগুলো, শুধু নামগুলো যে রাইটারের নামগুলো যদি না দাগান, তাহলে কি হবে, আপনি এখানে এসে আবার খুঁজে খুঁজে দাগাতে দাগাতে আপনার 5 মিনিট চলে যাবে। আলটিমেটলি আপনি এখানে ধরতে পারবেন না। প্রবলেম হলো এইটা, আমরা এটা করে থাকি মোস্ট প্রবলি এটা। তো আমরা কি করব, প্রথমে নামগুলো, মানে আমরা প্যাসেজ সলভ করব, সলভ করতে করতে যেটা এটা আমরা নাম দাগায় ফেলবো খাস করে। আমরা এটা সলভ করবো, এটা দাগায় ফেলবো। আমরা এটা সলভ করতে করতে এখানে দাগায় ফেলবো। তো আমরা এই প্যারাতে যা আছে, যে এটা নাম থাকবে, এটা নাম দাগায় ফেলবো, এখানে যা আছে দাগায় ফেলবো, সব প্যারাতে তো নাই। তো 25 এখানে আছে, দাগায় ফেলবো। আর একটা কথা যেটা টেকনিকের ভিতরে পড়ে, সেটা হলো যে যদি কখনো একটা রাইটার তার কলিগস বা অন্য রাইটারের সাথে সম্মিলিত হয়ে যদি কোনো কথা বলে, তাহলে আপনার নেম ম্যাচিংয়ের ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে নেম ম্যাচিং ওইটা হবে না। কারণ এই নেম ম্যাচিংটা হলো শুধুমাত্র এই নামের, এই মানুষটা কি বলেছে সেটার সাথে ম্যাচিং। এই মানুষটা কি বলেছে সেই স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে আমাদেরকে ইয়েতে। কিন্তু এই মানুষটার সাথে যদি অন্য মানুষের সংযুক্ত থাকে, তাহলে কিন্তু ওইটা থেকে আসবে না। কেন? কারণ এখানে যে ইনফরমেশনটা থাকবে সেটা এখানে বলে নাই যে এর সাথে অ্যান্ড এটা। তো যেহেতু আমাদেরকে শুধু এই নাম বলেছে, সোললি এই নামটা, শুধু এই নাম যেখানে যেখানে পাবো আমরা, সেখান থেকে থেকে আমরা আনসারটা পিক করব। ঠিক আছে? আর সবসময় উল্টো দিক দিয়ে পিক করব। তো তাহলে কি হলো আলটিমেটলি, যে আমরা এটা সব পরে করব এবং নামগুলো মিলাই নিয়ে পরে করব। যখন আমাদের নামগুলো সব মিলানো, আমরা কি করব, শুধু পেছন দিক থেকে সলভ করতে শুরু করব। পেছন দিক থেকে সলভ করতে শুরু করব। যখন আমরা সলভ করতে শুরু করব, তো মাত্র 3টা নাম। তো সলভ করতে যখন শুরু করব, তো 3টা নাম একের অধিক ইউজ হবে। একটা নাম 3টা জায়গায় ইউজ হতে পারে, একটা নাম 2টা জায়গায় ইউজ হতে পারে, একটা নাম মানে একের অধিক ইউজ হবে আর কি, এক কথায়। তো সেই ক্ষেত্রে আমরা পিছন থেকে শুরু করব। যখন আমরা শুরু করব সলভ, বিলিভ মি 7 মিনিট লাগবে না আপনার, 5 মিনিটে হয়ে যাবে। কারণ আপনার নামগুলো দাগানো আছে, শুধু আপনি পড়তেছেন নামের পরে কি আছে, রিলেট করার চেষ্টা করতেছেন। তো আমরা কি করব, প্রথমে আগে নামগুলো দেখব, যেহেতু আমরা নাম দাগাই নাই। কারণ এখানে আমরা প্রথমে আগে নামগুলো দেখব, তারপরে পড়বো যে কে নাম কোথায় কোথায় কি আছে, তারপরে পড়বো। আগে পড়বো না, আগে এখানে পড়ে কোনো লাভ নাই। আমরা আগে নামগুলো দেখব। তো এখন এইটাতে আপনারা একটু ফলো করবেন, হ্যাঁ? এইটাতে আমি যদি মিস করে যাই, এখানে কোন কোন নাম কি কি নাম, এখানে নাম কি কি আছে আপনার হলো ইভান, যাই হোক, এমসি গেহে, এবং আপনার হলো হামিশ এবং পাচিরি, যাই হোক। স্টেলা।
কোথায় স্টেলা? প্রথমটা। আচ্ছা স্টেলা ওই তো পচিডি আর কি, পচিডি যাই হোক। ও স্টেলা ফুল নাম কিন্তু থাকবে না। স্টেটমেন্ট যেখানে থাকবে হতে পারে শুধুমাত্র এটুকু দিয়েছে, হতে পারে শুধু ল দিয়েছে, হতে পারে শুধু পচিডি দিয়েছে। শুধুমাত্র যে আপনি মনে করছেন যে স্টেলা পচিডি এই ফুল নেম থেকেই আনসারটা আসবে না, এরকম না, শর্ট থেকেও আসতে পারে। আচ্ছা তো আমরা এখানে মোটামুটি খুব দ্রুত যাব, এখানে এটা এই একটা পাইছি। তো আগে কথা বলছি না পরে কথা, উই ক্যান কি প্রোগ্রাম অ্যান্ড দ্য লো অফ প্রিপেয়ার ফর দ্য fairer future for the work lecture and MCR finding are a call to arm a leader of organization, government and banks and preempt the coming change, withhold new policies and guarantee full employment, fair income and thriving economic democratic ট্রিভিং। হ্যাঁ থ্রাইভ মানে সাফল্য অর্জন, থ্রিভিং না থ্রাইভিং, থ্রাইভ এটা প্রোনাউন্সিয়েশন আসলে থ্রাইভ, থ্রাইভ মানে সাফল্য অর্জন, ঠিক আছে। থ্রাইভ মানে এটার এই ইকোনমিক ডেমোক্রেটিক সাফল্য অর্জন করতে হবে। তো এখন মোটামুটি কি বললো, গভর্নমেন্ট নিয়ে বললো, আমাদের মিনিং বোঝার দরকার নাই। অর্গানাইজেশন নিয়ে বলছে, গভর্নমেন্ট নিয়ে বলতেছে, ঠিক আছে। হ্যাঁ একটু মিউট করে নিন প্লিজ। আচ্ছা তো গভর্নমেন্ট নিয়ে বলতেছে আপনার হলো গভর্নমেন্ট নিয়ে বলতেছে, এখন গভর্নমেন্ট ব্যাংক নিয়ে বলতেছে, প্লাস এই ইকোনমি নিয়ে বলতেছে, ফান্ড নিয়ে বলতেছে, এমপ্লয়মেন্ট নিয়ে বলছে, ইনকাম নিয়ে বলতেছে এবং পলিসিজ নিয়ে বলতেছে, মোটামুটি গ্যারান্টির কথা বলতেছে। আমাদের এখানে দেখি একটু পড়ে দেখি যে গ্রেটার লেভেল অফ অটোনমি, খুব ভালো একটা লেভেল অটোমেশনের উইল নট রেজাল্ট দ্য লোয়ার এমপ্লয়, যেটা লোয়ার এমপ্লয়মেন্টদের রেজাল্ট ভালো দিক না, রয়্যাল এমপ্লয়মেন্টে কোনো হেল্প করবে না এক কথায়। গ্রেটার লেভেল অফ অটোমেশন, এটা অটোমেশন একটা গ্রেট লেভেলে যেটা লোয়ার এমপ্লয়মেন্টদেরকে সাহায্য করবে না এক কথায় বলতে গেলে, এরকম। যাই হোক, দেয়ার আর সেভারাল রিজন ওয়াই এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস। এখন এখানে কি বলেছে, গ্রেটার লেভেল অফ অটোমেশন যেটা লোয়ার এমপ্লয়ীদের হেল্প করবে, মানে উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়, যাদের রেজাল্ট লোয়ার এমপ্লয়ীদের হেল্প করবে না এক কথায়, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি বলেছে যে এমসি আছে সি নাম্বারে, তো কি বলেছে এমসি সি নাম্বারে, যে মোটামুটি এখানে কি বলেছে যে গ্রেটার লেভেল অফ অটোমেশনের বিষয় কি বলেছে বলেন তো, লোয়ার এমপ্লয়মেন্টের বিষয়ে কিছু বলেছে, এটা লোয়ার এমপ্লয়মেন্টের হেল্প করবে না। হ্যালো নো ভাইয়া এটা বলে নাই। আচ্ছা তারা এখানে কি অ্যাপিলিং টু বিজনেস, মানে যে আপনার এআইটা বিজনেসের জন্য অ্যাপিলিং, মানে কি জানেন, আবেদনময়ী, বিজনেসের জন্য আবেদনময়ী, এই বিষয়ে কোনো কথা বলেছে? এআইটা বিজনেসের জন্য অ্যাপিলিং, এটা বিষয়ে কোনো কথা বলেছে না, এ সম্পর্কে বলে নাই, এ সম্পর্কে ডক্টর ইয়ান ওটা বলেছে। আচ্ছা এআই's potential to transform people's life, এখানে এআই's potential to transform people's life, হ্যাঁ পিপলস লাইফের এখানে মোটামুটি কিছু বলেছে যে তাদের ইনকাম, তাদের এমপ্লয়মেন্ট, তাদের গ্যারান্টি, তাদের ব্যাংক, এসব বিষয় বলেছে। হ্যাজ প্যারালালস উইথ মেজর কালচারাল শিফট হুইচ অকুরড ইন প্রিভিয়াস ইরাস। আচ্ছা এটা প্যারালাল উইথ মেজর কালচারাল শিফট উইচ অকুর, যেটা ভেসে এসেছিল বা যেটা আবির্ভূত হয়েছিল প্রিভিয়াস ইরাস, হ্যাঁ ঘটেছিল বা প্রিভিয়াস ইয়েতে এটা হয়েছিল। তো যাই হোক এখানে বলতেছে যে দেখেন এই মানুষটা কথা কোথায় থেকে বলতেছে, সব কথাগুলা এর কোনো বিজ্ঞানীদের কথা থাকবে অ্যাপোস্ট্রোফেস কমার ভেতরে। তো অ্যাপোস্ট্রোফেস কমার ভেতরে কোন কথাগুলো আছে, তো আমরা বলতে পারি যে প্রবাবলি যে এখান থেকে শুরু করে অ্যাপোস্ট্রোফেস কমার এখানে আছে, তারপরে এরপরেও যেটা কথা এই বলেছে এর কথাই তারপরে অ্যাপোস্ট্রোফেস কমার ভিতরে নাই, ডাজন্ট ম্যাটার অ্যাপোস্ট্রোফেস কমার ভিতরে নাই। তারপরে আমরা কি করব, যেহেতু আমরা এখানে আপনার এই মানুষটা বলেছে যে কি এর আগে আছে, হ্যাঁ এই যে এখান থেকে হিটা চলে, আমি বলছি কি রে হি আছে, হি অ্যাড করছে, মানে এখান থেকে এর পরে আর অন্য কোনো বিজ্ঞানী নাই। তো অন্য কোনো লেখক বা বিজ্ঞানী নাই যেহেতু, তার মানে হি অ্যাডেড বলতে হি বলতে একেই বোঝাচ্ছে। তো এই কয়টা কথা বলেছে এখানে দেখেন, ইফ যদি দেয়ার ইজ গোয়িং টু বি চেঞ্জ টু জবস, যদি এখানে জবটা চেঞ্জ করা লাগতে পারে অ্যাজ এ রেজাল্ট অফ এআই এর জন্যে, অ্যান্ড
robotic, then I'd like to see governments seizing the opportunity to improve policy. গভর্নমেন্টটা তাদের পলিসিটাকে বা তাদের মানে বলতে পারেন লভ্য বা এরকম টাইপের কিছুর জন্য যদি আপনার ইমপ্রুভ করার জন্য যদি এআই রোবোটিকটা নেয় এবং তার জন্য যদি জবটাকে চেঞ্জ করার প্রয়োজন হয় মানুষদেরকে, তাহলে কি হবে, এনফোর্স গুড জব সিকিউরিটি, যেটাকে ভালো জব সিকিউরিটির ক্ষেত্রে এনফোর্স করবে, মানে নিয়ে যাবে আস্তে আস্তে, কারণ তারা জব ছাড়তেছে, রোবটগুলো তাদের জবগুলো নিচ্ছে, এই জন্য জব সিকিউরিটির দিকে তারা এনফোর্স করবে। আচ্ছা, উই ক্যান প্রোগ্রাম দ্য লো টু প্রিপেয়ার ফর ফেইরার ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড লেজার। আমরা এইটুক এখানে অ্যাপোস্ট্রোফাস কমা শেষ হলো, তার মানে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত মোটামুটি আসলেও খুব ভালোভাবেই ইয়ে করেছে। উই ক্যান প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম করতে পারি দ্য লো টু প্রিপেয়ার, ল টু প্রিপেয়ার, হ্যাঁ, আমরা প্রোগ্রাম করতে পারি দ্য ল টু প্রিপেয়ার ফর দ্য ফেইরার ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড লেজার। আমরা ফিউচারের আপনার কাজের জন্য, ফিউচার কাজের জন্য তাদেরকে প্রিপেয়ার করতে পারি। কিসের জন্য প্রিপেয়ার করবে, যে যদি কোনো জব কোনো মানুষকে ভালো মানে রোবোটিক যখন ইউজ করা, যদি তাদের পলিসি যখন তারা ইমপ্রুভ করার পর জন্য তাদের কোনো পলিসি নেয় এবং সেখানে যদি কোনো রোবোটিক ইউজ করা লাগে, তার জন্য মানুষদের যদি জব চেঞ্জ করা লাগে, তাহলে মানুষ যাচ্ছে কোথায়, জব সিকিউরিটির প্রবণতার দিকে যাচ্ছে। এবং আমরা কি করতে পারি, প্রোগ্রাম করতে পারি মানুষদেরকে, যে মানে প্রিপেয়ার করে দিতে পারি তাদের ফিউচারের মানে কাজের জন্য তারা যেন মানে অ্যাপ্লিকেবল হয় ফিউচার কাজের জন্য, মোটামুটি এটুকু। তো এইটা নিয়ে বলছে আপনার গ্রেটার অটোমেশন উইল নট রেজাল্ট লোয়ার এমপ্লয়মেন্ট। গ্রেটার লেভেল অফ অটোমেশনের কোনো আমরা কিছু পাইলাম না মোটামুটি। তারপরে এখানে অ্যাপিলিং টু বিজনেসের জন্য রেজন, দেয়ার আর সেভারাল রেজনের কথা কোনো বলে না যে কেন এটা বিজনেসের জন্য এআইটা অ্যাপিলিং মানে আবেদনময়ী। এআই ইজ পটেনশিয়াল টু ট্রান্সফর্ম পিপুলস লাইফ, এআই এর জন্যে মানুষের লাইফটা চেঞ্জ হচ্ছে। হ্যাজ প্যারালাল উইথ মেজর কালচারাল শিফট হুইচ অকুর্ড ইন প্রিভিয়াস এরা, যেটা প্রিভিয়াস এরাতে অকুর্ড হয়েছে। এক কথায় বলতে গেলে আপনার হলো এইটাকে আমরা এটার প্রথম সেগমেন্টটা আমরা মোটামুটি মিল পাইছি। এআই এর জন্য মানুষের লাইফটা চেঞ্জ হতে যাচ্ছে, যে চেঞ্জ করা লাগতেছে, তাদের জবটা চেঞ্জ করা লাগতেছে। তো পিপুলস লাইফটার জবটা তো তাদের লাইফের চেঞ্জ মানে ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্ম, তাদের চেঞ্জ, এটুকু আমরা পাইলাম মোটামুটি। আর প্যারালাল উইথ মেজর কালচারাল শিফট উইচ অকুর্ড ইন প্রিভিয়াস ইরা, প্রিভিয়াস মানে আগের সময়কালের কথা বলতেছে, হ্যাঁ আগের সময়কালের যুগের কথা বলতেছে, এক্স্যাক্টলি আগের সময় অথবা যুগের কালে বলতেছে। তো মোটামুটি আমরা অর্ধেক মিল পেলাম এটা, তো মোটামুটি অর্ধেক মিল পেলাম। যাই হোক, অর্ধেক মিল পাবো আমরা দেখবো আর কি, যদি এখানে কোনোটার সাথে না মিল পায় তখন আমরা এটা দেখবো। তো এখন আমরা এখানে কি করবো, একটা সিস্টেম করব কি, আমাদের হাতে সময় কম, এত সময় নেই যে আমরা এটা আবার এসে আবার পড়ে আবার মিলাবো। তো আমরা কি করবো, এটা সি দিয়ে প্লাস দিব এখানে, কারণ এটা আমি শিওর না, সি দিয়ে প্লাস দিব, শিওর না। আচ্ছা, কেন আমি অর্ধেক পাইছি আর বাকি অর্ধেকটার কথা এখানে বলা নাই, যে প্রিভিয়াস ইরা বা এরকম টাইপের কোনো বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা, হি অ্যাড জাস্ট অ্যান ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বট পিপুল পাস্ট substance, agricultural and corporate relevant elements, mass production. A third revolution has been pronounced, but the will not only be the technology, the next revolution will be social. আচ্ছা 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 আচ্ছা, মানে এখানে সে আবার অ্যাড করেছে, হি অ্যাড মানে পরবর্তী টাইমে সে বলেছে পাস্ট ইয়ার কথা। তো মোটামুটি যাই হোক, পাস্ট ইয়ার কথা, যাই হোক আমরা একটু সামনে যাই। তো it is important to be aware of range of problems, এটাকে প্রবলেমের সম্পর্কে অ্যাওয়ার হইতে হবে, হ্যাঁ। এআই এর কজেস, এআই এর ফলে এআই এর জন্য যে কারণগুলো ঘটতেছে, সেই কারণের জন্য যে প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই বিষয়ে কোনো কথা বলেছে এখানে? আচ্ছা, বলে না, প্রথমবার আমরা সুন্দর করে মিলে নিব ইয়েগুলো, আমি যে ওয়েতে করি সেই ওয়েতে করানোর চেষ্টা করবেন, ঠিক আছে? একটা একটা করে ধরবেন, একটা করে শেষ করবেন, এরকম না, দাগাই নেবেন আগে। আচ্ছা, পিপুল আর গোয়িং টু ফলো, তারা ফলো করতেছে পিপুল লেস এনভায়রনমেন্টাল ক্যারিয়ার, মানে খুব কম এনভায়রনমেন্টাল ক্যারিয়ারের দিকে,
কনভেনশনাল। সরি, কনভেনশনাল ক্যারিয়ার। কনভেনশনাল মানে গতানুগতিক যে ক্যারিয়ার, মানে গতানুগতিক জীবনটার থেকে মানে লেস গতানুগতিক জীবনযাত্রার থেকে তারা ফলো করতেছে পাস্টের তুলনায়। পাস্টে যে যারা যা কাজ একটা কম্প্যারিজন আছে পাস্টের তুলনায়, মানে পিপল আর গোয়িং টু ফলো দ্য লেস কনভেনশনাল ক্যারিয়ার। হ্যাঁ, কনভেনশনাল ক্যারিয়ার গতানুগতিক ক্যারিয়ারগুলো তারা ফলো করতে যাচ্ছে। অলরাইট, এই বিষয়ে কোনো কিছু পাইলাম না আমরা। কনভেনশনাল ক্যারিয়ার বা পাস্ট থেকে পাস্টের এখানে মোটামুটি কিছু পাই নাই। তো অথরিটিস শুড টেক মেজার, অথরিটিসটাকে মানে মেজার তাদের মেজার নিতে হবে টু এনশিওর করার জন্য দ্যাট দেয়ার উইল বি অ্যাডেকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ান। গভর্নমেন্টদেরকে এনশিওর করতে হবে যে এখানে যেন কাজগুলা পর্যাপ্ত পরিমাণে কাজ থাকে মানুষের জন্য। হ্যাঁ, মোটামুটি এই জায়গাটাতে আমরা এটা পাইছি যে ফাইন্ডিংস আর এ কল টু আর্নস to leader of organization, government and bank preempt the coming changes জন্য withhold new policies, নতুন পলিসি নিতে হবে গভর্নমেন্ট থেকে। গ্যারান্টি, হ্যাঁ, হোল্ড মানে নতুন পলিসি নিতে হবে। হ্যাঁ, বোল্ড না ভাইয়া, বোল্ড এটা। সরি, বোল্ড মানে হাইলাইট করা কোনো কিছু। উইথ বোল্ড নিউ পলিসিস মানে নতুন পলিসি এক কথায় নতুন পলিসি নিতে হবে অথবা নতুন পলিসি ধরতে হবে, এরকম। বোল্ড মানে হাইলাইট করে ধরছে, নতুন পলিসি হাইলাইট করতে হবে আর কি, করতে হবে এরকম। গ্যারান্টি ফুল এমপ্লয়মেন্ট, তাদেরকে গ্যারান্টি দিতে হবে ফুল এমপ্লয়মেন্ট। ফেয়ার ইনকাম মানে পর্যাপ্ত, মানে ফেয়ার ইনকাম বলতে আপনার হলো পর্যাপ্ত, তাদের জন্য পর্যাপ্ত ইনকাম এবং থ্রাইভিং ইকোনমিক, এবং সাফল্য অর্জন করতে হবে ইকোনমিক ডেমোক্রেসিটার। এখন হ্যাঁ, এখানে বলেছে যে এখানে অথরিটিস শুড টেক মেজার। হ্যাঁ, অথরিটিসের এই মেজারগুলো টেক করতে হবে। কোনগুলো? এমপ্লয়মেন্টে গ্যারান্টি দিতে হবে, আপনার হলো ফেয়ার ইনকাম দিতে হবে এবং ডেমোক্রেসিকে সাফল্য অর্জন করতে হবে। হ্যাঁ, দ্যাট উইল বি অ্যাডেকুয়েটলি পেইড ওয়ার্ক। অ্যাডেকুয়েটলি মানে ফেয়ার ইনকাম, গ্যারান্টিড ফুল টাইম ফর এভরিওয়ান। হ্যাঁ, পলিসিস টু নিউ পলিসিস। এবং এখন এটাতে মোটামুটি আমরা পরেরটাতে একটু মিল পাইছি, এখানে পাইছি না? জি। আচ্ছা, এবার একটা কথা বলি শোনেন। শুধুমাত্র নেম ম্যাচিং এর ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন, একটু নোট করে নেন, শুধুমাত্র নেম ম্যাচিং এর ক্ষেত্রেই পার্শিয়াল ইনফরমেশন বা আংশিক ইনফরমেশনও যদি আপনার মিলে যায়, আপনি এভাবে সি দিবেন, প্লাস দিবেন, যদি বি মিলে যায় বি দিবেন। আপনি দেখবেন কোনটা বেশি মিলতেছে, আপনি সেটা নেবেন, কোনটা বেশি মিলতেছে সেটা নেবেন। বিষয়টা হলো যে আমাদের সময় নেই, আবার আমরা ঘুরে এসে এটা নিয়ে পড়বো, এটা নিয়ে আবার করব। আমাদের যদি মানে সময় আমাদের যেহেতু খুব কম, তো আমাদের খুবই সময় কম, যেহেতু আমরা এখানে অর্ধেক পাইলাম, বাকি অর্ধেক এখানে দিছে পাস্টের কথা। তো এভাবে না, আমরা যদি অর্ধেকই মনে করলাম, অর্ধেকই পাইছি, সিতে এটা যদি অন্যটা পুরো হুবহু মিলে যায়, অন্য বৈজ্ঞানিকের সাথে বা অন্য র্যাটারের সাথে যদি হুবহু মিলে যায়, বিষয়টা দেখেন, এটা এতটা সহজ যে অন্য বিজ্ঞানীর সাথে যদি হুবহু মিলে যায় লাইন বাই লাইন পুরোটা, আমরা অন্যটা নিয়ে নেব, সিটা কেটে দেবো। তখন আমরা সিটা নিলাম কেন? অর্ধেক পাইছি, মিল পাইছি এজন্য। এখানে যদি আমরা অর্ধেকও মিল পাই, আমরা সাথে সাথে আমি যেভাবে করতেছি সেভাবে নিয়ে নেবেন। হাতে আমাদের সময় খুবই কম, 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট সময়। বুঝতে পারছেন আমার কথা সবাই? জি ভাইয়া। তো এটা হলো যে আমরা পেছন থেকে করব, প্লাস আমরা অর্ধেক বা একাংশ মিল পাইলেই আমরা ওইটা খেস করে নিয়ে আমরা এ বা সি বা জি দিয়ে প্লাস দিয়ে রাখবো, দিয়ে আমরা নেক্সট মুভ করব এবং মুভ অন করব। এবং দেখেন যে প্রথম থেকে আমি একবার দাগাই নিছি, একবার পড়ে হয়ে গেছে, এবার আমার পড়া লাগবে না, জাস্ট আমাকে হাইলাইটগুলো দেখতে হবে, আন্ডারলাইনগুলো দেখতে হবে, এবং আমরা নাম মিলাবো যে কে বলতেছে। তো এখানে আবার এই মানুষটা বলেছে যে 1-এর অধিক 3-এর অধিক 2-এর রিস্ক করে 2-এর অধিক থাকতে পারে, স্বাভাবিক বিষয়। তো এই মানুষটা এখানে বলেছে যে আপনার ক্যামব্রিজ সেন্টার অ্যান্ড বিজনেস রিসার্চ অ্যান্ড এত কলেজ অ্যান্ড এত দ্য ফিউচার অফ দ্য ইট ইজ দ্য ল অ্যাগ্রি, মানে এই কলেজের সাথে সে অ্যাগ্রি, কলেজটা ক্যামব্রিজ সেন্টার ফর দ্য বিজনেস রিসার্চ অ্যান্ড এই কলেজ লন্ডন, না এটা আসবে না, যেহেতু লন্ডন কলেজের সাথে আছে তার কথাটা সে নিজে কি বলেছে, হিস্টোরি ক্লিয়ার, এটা কে বলেছে? AI রোবট। হিজ recently published research aware of his historical AI of robotic and the history is clear that the change can mean redundancies, মানে চেঞ্জটা অপ্রয়োজনীয় হতে পারে, বাট সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকল দিস থ্রু রিমাইন্ডেড এমপ্লয়মেন্ট। না, এই বিষয়ে কোনো কথা মোটামুটি নাই, পেলাম না যে অপ্রয়োজনীয় হবে, চেঞ্জের জন্য অপ্রয়োজনীয় কোনো কিছু হবে। তো আমরা নিচ থেকে মিলাতে যাচ্ছি।
তো আমরা মোটামুটি একটা বিজ্ঞানী দুইটা পাইলাম, তো আমরা কি কি পাইলাম কোনটা 37 এবং 40 নাম্বার, মোটামুটি আমরা শিওর না এখানে। আচ্ছা, তো এই শোনেন, আইএলসের এক্সামে শিওর হওয়ার চেষ্টা করেন না, কোনো কিছু শিওর না, আইএলসের এক্সামে কোনো কিছু আপনি শিওর হতে পারবেন না। অতএব আপনি সব থেকে লেস স্ট্রেস নিয়ে আনসার দিয়ে দিবেন, ঠিক আছে। তবে আনসার নিতে হলে ভ্যালিড রিজন লাগবে, যেরকম আমি অর্ধেক পাইলাম এটা নিলাম আনসার হিসেবে নিয়েছি, এরকম কোনো কিছু না। আমি পুরোটা যদি খুঁজতে যাই পুরো প্যাসেজ দূরে আমাকে অনর্থক টাইম দেওয়া লাগবে। তো এটা মোটামুটি আমি পাইছি, মোটামুটি ফর শিওর এটার পুরোটা মিলে গিয়েছে, এটার 40 নাম্বারটার, এই জন্য আমরা সিটা নিলাম। আচ্ছা চলেন আমরা নেক্সটে যাই। তো আরও নাম আমরা দেখব, খুঁজে দেখব, এবং ওয়ান অফ দ্য সাবজেক্ট লস ইটস উপরেরটাই আছে, ইকোনমিক্স প্রফেসর হামিশ। হ্যাঁ যাই হোক, আমরা মোটামুটি এখানে যাই হোক আমরা অ্যাপোস্ট্রোফে এই কমাটা পাইলে আমরা একটু পড়ে দেখার চেষ্টা করব, ঠিক আছে। সেস ল, মানে ল এখানে কিছু বলেছে, তার মানে এখান থেকে ডি থেকে যে ল, হামিশ ল বলেছে, কি বলেছে যে দা দা traditional trajectory of full-time education followed by full-time work followed by a pensioned retirement is a thing of the past, ল বলেছে। তো মোটামুটি তারপরে কি বলছে, ইনস্টিড এর পরিবর্তে হি envisages a multi-stage employment life. আচ্ছা, one where retraining happens across the life course. আচ্ছা okay, and where multiple job is no job happen by choice at different stages. আচ্ছা তার মানে আমরা আরেকবার পড়ে নিব, এটা আসলে স্ট্রং একটু করা, যে দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এডুকেশন ফলোয়েড বাই ফুল টাইম ওয়ার্ক। তার মানে ট্রেডিশনাল যে ট্রাজেক্টরি সেটা আপনার হলো বলতে পারেন এটা ফলো করা হচ্ছে ফুল টাইম ওয়ার্কের দ্বারা। এই ট্রেডিশনাল ট্রাজেক্টরিটা ফুল টাইম এডুকেশন, এক কথা বলতে পারেন ফুল টাইম এডুকেশনটা, একটু প্লিজ মিউট করেন, মানে মিউট করেন। তো ফুল টাইম এডুকেশনটা ফলো হচ্ছে কিছু ফুল টাইম ওয়ার্কের দ্বারা, এবং এই ফুল টাইম ওয়ার্কটা ফলো হচ্ছে কিছু দ্বারা আপনার পেনশন রিটায়ারমেন্টের ফলো হচ্ছে, এটা ফলোয়েড বাই মানে পরবর্তী স্টেট, মানে এক কথা বলতে গেলে এখানে ফুল টাইম এডুকেশনে কমপ্লিট করার পরেই মানুষ ফুল টাইম ওয়ার্কে যাচ্ছে, ফুল টাইম ওয়ার্ক করার পরেই আবার মানুষ পেনশনে যাচ্ছে। হ্যাঁ, ইট ইজ থিং অফ দ্য পাস্ট, এইটা ছিল পাস্টের চিন্তা ভাবনা। আচ্ছা, মোটামুটি এই বিষয়ে ভাইয়া এটা 39 এর সাথে মিলে না, দেখেন তো people are going to less conventional career path than the past. ওখানে ট্র্যাডিশনাল আছে, এখানে কনভেনশনাল, আর পাস্টের সাথে কিছু মিলে গেছে। কনভেনশনাল আর ট্র্যাডিশনাল সিনোনিম, পাস্ট ফুল টাইম এডুকেশন বলতে পারেন যে এটা ফলো করা, হ্যাঁ প্রত্যেকবারই ফলো করা হচ্ছে, আপনার হলো ফলো করা হচ্ছে, এবং পিপল আর গোয়িং টু ফলো লেস কনভেনশনাল ক্যারিয়ার প্যাথ দেন দ্য পাস্ট। তার মানে পূর্বের তুলনায় থিঙ্ক অফ দ্য পাস্ট, এইটা পূর্বের তুলনায় তারা কম ট্রেডিশনাল বিলিভ। আচ্ছা, প্রফেসর ল হামিশ বিলিভ দ্যাট দ্য future of work will involve major traditions across the whole life course for everyone, প্রত্যেকজনের জন্য future involve major tradition across the whole life, মানে future work will involve future একটা ঢুকবে আর কি, মেজর ইনভলভ হবে মেজর ট্রেডিশন across the whole life of life course। এটাতে এত পরিমাণ এত মানে এই প্যাসেজটা এত কঠিন প্লাস এত সুন্দর করে স্ট্রংলি প্যারাফ্রেজ করা যে আসলে তারপরেও আবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো যে প্যাসেজ 3 এবং লাস্টের কোয়েশ্চেনগুলো, ইট উইল রিয়েলি হার্ট, সো মাচ হার্ট। সো আপনারা আসলে কিছু মানে প্যারাফ্রেজ আপনাদের মাথার উপর দিয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক বিষয়, কারণ এই যে লাস্টের কোয়েশ্চেনের এর ভেতরে ধরেন যে এখানে 6টা কোয়েশ্চেনের ভেতরে 4টা কোয়েশ্চেনই থাকবে আপনার হলো মানে লেভেল 8 এর জন্য, 4টায় থাকবে লেভেল 8 এর জন্য,
তো এখানে আমরা মোটামুটি 2-3টা পারবো, আমাদের অ্যাজ ইউজুয়াল ব্রেনে 2টা পারবো ইনশাল্লাহ, 2-3টা পারবোই। তো ওই 2টা নিতে পারলে, এখান থেকে 2টা নিতে পারলে এনাফ। আপনারা যে প্রেশার নিয়েন না যে আমি বুঝতে পারতেছি না, আমি করতে পারতেছি না, আপনাদের এখানে আপনাদের মাইন্ডে অলরাইম থাকে যে 6টার ভিতরে আমাকে 6টা করতে হবে, না 6টার ভিতরে আপনি 2টা করলে হবে। এখান থেকে 2টা করতে পারবেন আপনি, দেখেন এখান থেকে 2টা নেন আপনি, ব্লাঙ্ক থেকে 4টার ভিতরে 3টা নেন আপনি, 5টা হয়ে গেল। আর এখান থেকে আপনি 4টার ভিতরে একটাও যদি হয় তাহলে 6টা আপনার লাগবে হলো প্যাসেজ 3 থেকে 6টা কি 7টা এরকম। তো প্ল্যান থাকবে এরকম যে যেন প্রেশার না থাকে আপনার মাথার উপরে, ঠিক আছে, যেন প্রেশার না থাকে। আপনি বুঝতে পারতেছেন না, সমস্যা নাই, আপনি কি করবেন, আমার একটা টেকনিক ফলো করবেন, খুবই রাশ আওয়ারে আপনি এটা পারবেন। সেটা হলো চেষ্টা করবেন যে একটা অথবা একটা 2টা যদি ওয়ার্ডের সিনোনিম মিলে যায়, কারণ এটা হলো 16 নিয়ে কথা বলতেছি আমি, এটা নিয়ে 11, 10, 11, 12 নিয়ে বলতেছি না যে ওল্ড টেকনিকগুলো, না না, এটা 16 নিয়ে বলতেছি, এই সিস্টেমে আসতেছে। আচ্ছা, তো একটা 2টা বা 3টাও যদি আপনারা, একটা 2টা 3টা বা একটাও যদি আপনারা সিনোনিম মিলাতে পারেন, সেটা আপনি নিয়ে নেবেন। সেটা কিভাবে নিয়ে নেবেন, আপনারা ওইটা নিয়ে যে এভাবে প্লাসের মতো করে নিয়ে নেবেন, অর্ধেক মিল পান বা 2-3টা ওয়ার্ড মিল পান, শুধু নেম ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা, শুধুমাত্র নেম ম্যাচিংয়ের ক্ষেত্রে অর্ধেক মিল পান বা একটা 2টা ওয়ার্ড মিল পাচ্ছেন, সিনোনিম পাচ্ছেন, একটা 2টা ওয়ার্ডে সিনোনিম পাচ্ছেন। তো সিনোনিম বা চেঞ্জ একটু ওয়ার্ড, সেম ওয়ার্ড আছে আইএনজি যুক্ত করে দিয়েছে, এরকম চেঞ্জ যদি ওয়ার্ড পান তাহলে আপনারা কি করবেন, আপনারা হলো নিয়ে নেবেন ওটা, জাস্ট ওটা ধরে নিয়ে নেবেন ওটা, এরকম দিয়ে প্লাস দিয়ে দিবেন। কারণ আপনার হাতে সময় কম, যদি পরবর্তীতে আপনি যদি এখানে পড়তে পড়তে শেষ করতে যাচ্ছেন, যদি না পান তাহলে আপনারা ওইভাবে আনসার নিয়ে নেবেন এক কথায়। তো মোটামুটি আমরা এখানে পিপুল ফলো করতেছে পাস্টের তুলনায় এখন, পাস্টের তুলনায় এখন কি ফলো করতেছে, যেটা আগে করতো কি, যে পাস্টের আগে করতে হলো যে ফুল টাইম ওয়ার্কের পরে, ফুল টাইম এডুকেশনের পরে ফুল টাইম ওয়ার্কে যেত, ফুল টাইম ওয়ার্কের পরে আপনার পেনশন রিটায়ারমেন্টে যেত। এবং এই পরিবর্তে কি করছে মানুষ, আপনার হলো এনভিজি যে মাল্টি বিবেচনা করা ভাইয়া ওইটা এনভিসি চলছে। আচ্ছা, বিবেচনা করতেছে কি মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফ, যেটা কি করতেছে মানুষ আগে কি করতো, মানুষ আগে করতো কি ফুল টাইম এডুকেশনের পরে ফুল টাইম ওয়ার্কে যেত, ফুল টাইম ওয়ার্কের পরে রিটায়ারমেন্টে যেত, এটা আগের চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন কি করতেছে, ইনস্টিড মানে পরিবর্তে সে বিবেচনা করেছে যে মানুষ এখন মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফটাতে বেশি ফোকাস হচ্ছে। এর বিষয়টা কি, যে ওয়ান ওয়েদার রিট্রেনিং হ্যাপিনেস অ্যাক্রস এ লাইফ কোর্স where multiple jobs and no job happen by choice and different stages. কোনো জব যদি তার চয়েস না হচ্ছে, তাহলে সে ডিফারেন্ট স্টেজেতে ডিফারেন্ট জব করতেছে এখন বর্তমানে এটা। তাহলে এখানে কি বলছে, পিপুল আর গোয়িং টু ফলো লেস কনভেনশনাল ক্যারিয়ার। কনভেনশনাল ক্যারিয়ার বলতে কি, যে ট্রেডিশনাল থিওরি, ট্রেডিশনাল যে থিংটা, এই থিংটা মানুষ, পিপুল আর গোয়িং টু ফলো লেস এটা প্যাথ দেন দ্য পাস্ট। এখন পাস্টে কি ছিল, এই যে এইগুলো ছিল কনভেনশনাল, এইটা ছিল পাস্টে ছিল। আর বর্তমানে কি আসছে, বর্তমানে আসতেছে আপনার মাল্টি স্টেজ, বর্তমানে আসতেছে আপনার যে এই যে আপনার এটা স্টেজ, এটার পরিবর্তে পাস্টের পরিবর্তে বর্তমানে এখন মানুষ ডিফারেন্ট স্টেজে জব করতেছে এবং ডিফারেন্ট তাদের ইচ্ছা অনুযায়ী জব করতেছে। তারা ইচ্ছা মানে আনন্দ যেটাতে পাচ্ছে জবে, সেই জবে তারা সেক্টরে চেঞ্জ করতেছে জবটা। তো পাস্টের থেকে মানে এটা বুঝতে পারছেন সবাই মোটামুটি, মানে এক্স্যাক্টলি আপনার ধরতে পারবেন না, এক্স্যাক্টলি ধরতে গেলে মানে প্যাসেজ 3 আপনাকে বুঝতে হবে, প্যাসেজ 3 এবং প্যাসেজ 3-র লাস্টের কোয়েশ্চেনগুলা এবং নেম ম্যাচিং প্যাসেজ 3-তে থাকবে ম্যাক্সিমামই, আর নেম ম্যাচিং খুবই কম পাবেন। তবে নেম ম্যাচিং করাটা কিন্তু অ্যাকচুয়ালি মোটামুটি ইজি, কারণ সিনোনিম মিললে আপনারা নেম ম্যাচিং মিলাতে পারবেন। এখানে পাস্টের কথা বলছে, এখানে এটা মিলবে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে, এরকম না যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে গেছে বলে আপনি আনসার নিচ্ছেন না এমসিকিউ এর মতো, না এখানে এরকম না, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে থেকে আপনি আনসার পাবেন বেশি ক্ষেত্রে। যেরকম ফলো আগে আমরা যেরকম পাইলাম যে আপনার হলো মেজার করতেছে, তারা এনশিওর করার জন্য অনেক কিছু পাইছি। তারপরে এখানে মোটামুটি আমরা কি পাইছি, এই ট্রান্সফর্ম চেঞ্জ পাইছি মোটামুটি। তো এখানে দেখেন পাস্টের নিয়ে কথা বলছে, যেটার থেকে ইনস্টিড এটার পরিবর্তে মানুষ এখন বর্তমানে চেঞ্জ লাইফটাকে বেশি প্রিফার করতেছে, যখন তারা ইচ্ছা মতো জব চেঞ্জ করতেছে এটার দেন দ্য পাস্টের তুলনায় এটা করতেছে। তো মোটামুটি এটা আমাদের একটু মোটামুটি হলো মিলছে। তাহলে কে বলছে এই কথাটা বলেন তো? ল বলছে ভাইয়া, তাহলে এটা বলছে ল, তার মানে লটা বি নাম্বার, আমরা দিলাম বি নাম্বার। হামিশ ল। হ্যাঁ, আমরা প্লাস দিয়ে রাখলাম। প্লাস দিব কেন? প্লাস দিব এই কারণেই যে যদি আমরা পরবর্তীতে একদম এক্স্যাক্টলি, এটা তো এক্স্যাক্টলি মোটামুটি মিল পেয়েছি, তারপরেও ইন কেস পাই আমরা এটা কেটে ওইটা দিয়ে দিব ইন কেস। যাই হোক, আমরা যেহেতু লাস্ট থেকে করতে যাচ্ছি, তারপরে আমরা এটাতে দেখবো যে এখানে কে আছে। এখানে কে বলছে, উই নিড
এই যে পচিডি এখানে একটা কথা বলছে যে সে এই যে লুকায়িত থাকবে কেন আমি বলি দেখেন প্রথম থেকে করলে আপনারা পাবেন না, লাস্ট থেকে করলে আনসার মিল পাবেন। এটা হলো নেম ম্যাচিং এর সবথেকে আদর্শ একটা টেকনিক। আচ্ছা দেখেন, উই নিড টু মেক শিওর উই ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা। আমরা দ্বিধা যেটা আমরা আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছি এগুলো দ্বিধাগুলা, যে দ্বিধাগুলা কি, যে দ্যাট দিস নিউ ওয়ার্ল্ড, এই নতুন ওয়ার্ল্ড রাইজেস রিগার্ডিং এক্সপার্টাইজ। এটা আসলে নতুন ওয়ার্ল্ডটার উদ্ঘাটন হচ্ছে বা দাঁড়াচ্ছে বা উদ্ঘাটিত হচ্ছে বা উন্নতি হচ্ছে বা রেইজ হচ্ছে কি হচ্ছে এক্সপার্টিজের দ্বারা। এক্সপার্টিজ যাদের যত এক্সপার্ট আছে, যা যত যে কাজে এক্সপার্ট তার তত বেশি হচ্ছে। অকুপেশনাল বাউন্ডারিজ অ্যান্ড কন্ট্রোল, এবং অকুপেশনাল বাউন্ডারি যার আছে, অকুপেশনাল যে এই অকুপেশনে যে সবথেকে বেশি কন্ট্রোল যার অকুপাই করেছে, এই অকুপেশনগুলো যে অকুপাই করেছে খুব সুন্দরভাবে, তাদের এই ওয়ার্ল্ড। মোটামুটি এক কথা বলতে গেলে যে আপনার এখানে বলতেছে যে আমাদের ডিলেমাগুলো দ্বিধাগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং নতুন ওয়ার্ল্ড এসে রিগার্ডিং এক্সপার্টিজের কথা বলতেছে, ঠিক আছে। তো এক্সপার্টিজের কথা বলতেছে মোটামুটি, ঠিক আছে। চলেন আমরা দেখি এখান থেকে পড়ে। লেভেল অফ অটোমেশন, লোয়ার এমপ্লয়মেন্ট, এখানে এরকম কিছু কথা বলছে বলেন তো। না ভাইয়া কোনো কিছু তো দেয়ার ইজ এ রিজন, কিছু রিজন দিয়েছে যে কেন এটা অ্যাপিলিং, বলেছে এই বিষয়ে বলেছে এটা কেন অ্যাপিলিং, এই বিষয়ে কোনো কথা বলেছে এর ভিতরে এখানে আছে? না ভাইয়া, এর আগের লাইনটাই পড়ে মনে হচ্ছে এটা যাইতে পারে। আগের লাইনটা আমরা এটা আগে দেখি, এটার সাথে মিলাই দেখি, দাঁড়ান, যেহেতু এটা বলেছে। আচ্ছা আচ্ছা, সে এই 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 যে অ্যাপোস্ট্রোফেস কমা এর আগে অ্যাপোস্ট্রোফেস কমা সে পচিডি। আচ্ছা, এই যে এই কথাটা আগের লাইনের কথাটা, এই লাইনের কথাটা এই মানুষ এই বলেছে আর কি। যাই হোক, এও এই পরের লাইনের কথাটা এই বলেছে। তো এই লাইনটা আমরা একবারে পড়ে গেলে আমরা দুটো কনফিউজ হয়ে যাবো। তো এই লাইনটা আমরা জাস্ট পড়ে নেই যে এটার সাথে কোনোটা মিল আছে কিনা, তারপর আমরা উপরটাতে যাবো যে ডিলেমা আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং এটা এক্সপার্টাইজের সাথে উঠছে, তো আমরা দেখি। তারপর এখানে এটা নিয়েছি, তারপর এটা নিলেও আবার পড়বো আমরা। ট্রান্সফর্ম পিপুল না, এটা বলে নাই। ইম্পর্টেন্ট অ্যাওয়ার অফ রেঞ্জ অফ প্রবলেম দ্যাট কজেস বাই এআই কজেস। তো উই নিড টু মেক শিওর উই ফুলি আন্ডারস্ট্যান্ড ডিলেমা। আমাদেরকে মেক শিওর হতে হবে যে আমরা ফুলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি। ইম্পর্টেন্ট টু অ্যাওয়ার অফ রেঞ্জ অফ প্রবলেমস দ্যাট এআই কজেস। না, এখানে এআই এর দ্বারা কোনো কিছু কজ হয়েছে এই ধরনের কোনো আমরা মোটামুটি হ্যাঁ ডিলেমা আন্ডারস্ট্যান্ড করতে হবে, এটা বুঝতে পারছি। তারপরে কি, ইট ইজ সিনারিও লাইক দিস দ্যাট ম্যানি রিসার্চার্স আর ওয়ার্কিং টু অ্যাভয়েড দেয়ার অবজেক্টিভ। দেয়ারের কথা আছে, তো মেক এআই টেকনোলজিস মোর ট্রাস্টওয়ার্দি ট্রান্সপারেন্ট, তাদের কথা আছে না। ইট ইজ মিন টাইম, যেহেতু এখানে দেয়ার দিয়ে বলতেছে আমরা এখানে পড়বো না, যেহেতু দেয়ার মানে তাদের একটা কথা বলতেছে, অনেকের, এখানে অনেক দেয়ার, অনেক রিসার্চারের কথা বলতেছে, আমরা এখানে জাস্ট একটা সোললে আসবে। তো এখানে দেখেন তো এই লাইনটার সাথে আপনারা কোনো কিছু মিলাতে রিলেট করতে পারেন কিনা। উই নিড টু মেক শিওর উই ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা। আমরা দ্বিধাগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি, বা কি দ্বিধা বলতে ধরেন কি ধরনের প্রবলেম বা কি ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, এই মানে কৌতূহলী বা দ্বিধাদ্বন্দ্ব আছে, এগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি। এবং নতুন ওয়ার্ল্ডটা এক্সপার্টাইজের সাথে যে উঠতেছে এবং অকুপাই হচ্ছে বাউন্ডারি অফ কন্ট্রোল, এটার সাথে আমরা মানে ইয়ে করতে পারতেছি। তো মোটামুটি এআই এর নিয়ে কোনো কথা আমরা পাইলাম না। চলেন আমরা উপরের দিকে আরেকটু যাই। মিলাতে পারছেন? বাকিরা কি আপনি পাচ্ছেন? এটা থেকে সাথে কোনো কিছু মিলতেছে? না ভাই, এটা মিলতেছে না। আচ্ছা, তাহলে আমরা উপরে যাই। তো পোচিডি অ্যান্ড কলিগস ইভেন অবজার্ভ উই আর সিইং, তারা দেখেছে না, তারা দেখেছে দেখুক, আমাদের সে কি দেখলো, একা দেখলো কি সেটাতে। বিকাম নলেজ শি এক্সপ্লেইন, কে এক্সপ্লেইন করেছে? ইন কেস অফ পোচিডি বিলিভস, এই যে পোচিডি বিলিভ এখান থেকে আসছে। পোচিডি বিলিভ করেছে কি, ইন শর্ট সাইন্ড ভিউ বিগিনস টু creep into working practice whereby workers learn through the algorithm's eye and become dependent on its instruction। এটা মোটামুটি আমরা দেখেছি। তো আপনারা কিন্তু এই নেম ম্যাচিংটা কিন্তু অন্য কোয়েশ্চনের সাথেও সাইমালটেনিয়াসলি করতে পারবেন যদি আপনারা চান, কিন্তু কি হবে, আপনাদের ব্রেনটা আসলে ডিসলভ মানে একটু খুবই প্রবলেমে পড়বে, অনেক কোয়েশ্চন একসাথে ধরলে অনেক ঝামেলা পড়বে। এই জন্য সোললি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন, এবং নেম ম্যাচিংয়ের ক্ষেত্রে বলছি, তাহলে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারেন। এখানে স্ট্রং প্যারাফ্রেজ করা থাকে অলওয়েজ নেম ম্যাচিংয়ে।
তো এখানে আমরা দেখেন শর্ট সাইন ভিউ বিগিন টু ক্রিপ ইনটু ওয়ার্কিং প্র্যাকটিস whereby workers learn through algorithms I become dependent on its instruction. Alternative exploration where experimentation and human instincts lead to progress and new ideas effectively discouraged. Algorithms I dependent তারা ডিপেন্ড করতেছে এই বিষয়ে কোনো কথা কোথাও পাইছেন? গ্রেটার লেভেল অফ অটোমেশন পাইছেন কোথাও কেউ? না এটা বুঝতে তো জানা না চলেন দেখে মানে আমাদের সময় কম, আমাদের সময় খুবই কম। হাউ এভার ডিসিশন যাই হোক পচিরি মনিটরেড আচ্ছা টেলিকমিউনিকেশন কোম্পানি দ্য ওয়ে এখান থেকে দ্য ওয়ে টেলিকমস সেলস পিপল ওয়ার্ক ইন থ্রু পার্সোনাল অ্যান্ড frequent contact with client using a benefit of experience to access a situation and reach a decision risk also. However, a company had started using algorithm তো কোম্পানি স্টার্ট করতেছে কেন ডিফাইন্ড দ্যাট ডিফাইন যে দ্যাট বলতে দ্যাট অ্যালগরিদম ডিফাইন করতেছে তাদেরকে অ্যাকাউন্ট ম্যানেজারকে যে কোন কন্ট্যাক্ট কোন কাস্টমারকে কখন মেসেজ অফার দিতে হবে। এটা আসলে এক প্রকার বলতে পারেন যে এই এআইটা কাইন্ড অফ এই কারণেই কোম্পানিরা তাদেরকে এমব্রেস করতেছে, এআইগুলোকে অ্যালগরিদমটাকে এমব্রেস করতেছে, মানে আলিঙ্গন করতেছে, মানে নিচ্ছে। এক কথায় বলতে যদি যাই, আমি এক কথায় বলতে চাই যদি পারি বলতে যদি যাই তাহলে এটা বলতে গেলে যে পচিডি আপনার হলো পচিডি কিন্তু এটা বলতেছে যে এটা কেন যে এখানে এটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে যে দেয়ার আর সেভারাল রিজন, এখানে কিছু রিজন আছে। কেন রিজন? কোন রিজন? যে কোন কন্ট্রাক্ট কোন কাস্টমারকে ক্যাম্পেইন এবং অফার দিতে হবে, ক্যাম্পেইন এবং অফার, এটা কি বলেছে রিজনস কি দেয়ার আর সেভারাল রিজন, এই যে কোন কোম্পানি কোন কাস্টমারকে ক্যাম্পেইন দিবে অফার করবে, যার জন্য এই রিজনগুলোর জন্য এই সুবিধার জন্য আপনার এআইটা অ্যাপিলিং টু বিজনেসটাকে তারা এমব্রেস করতেছে। মানে মানুষের এক্সপার্টিস ছাড়া মানুষের আগে কি করতো, মানুষের এক্সপার্টিস অনুযায়ী এই যে ধরেন ফর এক্সাম্পল গ্রামীণ ফোন আগে কি করতো, মানুষের এক্সপার্টিস যাচাই করতো এবং কিছু মানে বিভিন্ন কিছু ক্যাম্পেইন অফলাইন ক্যাম্পেইনের মাধ্যমে তারা যে মানুষের থেকে জানার পরে তারা বিভিন্ন অফার দিত। কিন্তু এখন কি হচ্ছে যে এখন গ্রামীণ ফোন ফেসবুক বা কোনো কিছুর মাধ্যম দিয়ে এআই অ্যালগরিদমের মাধ্যম দিয়ে অটোমেটিক্যালি বুঝতে পারতেছে আপনাকে কোন সময় কোন অফার দিতে হবে। ফর এক্সাম্পল আপনি ডাটা ইউজ করেন, ডাটা ইউজ করতে করতে আপনি দেখছেন অনলাইনে থাকতে আপনি অনলাইনে 2 দিন বাদ দিলেন অনলাইন ইউজ করা, তখন কারেন্ট চলে গেল, যাই হোক তখন কিন্তু গ্রামীণ ফোন আপনাকে মেসেজ দিতে শুরু করবে যে এই গ্রামীণের এই ডাটার অফার এত, এই ডাটার অফার অত, ওই ডাটার অফার অত, ডাটা আপনাকে অফার করতে থাকবে। তখন এআই অ্যালগরিদমে তখন অটোমেটিক্যালি আপনাকে নক করবে। এর জন্যে এই অ্যালগরিদমটা বিজনেসের জন্য আসলে অ্যাপিলিং, বিজনেসের জন্য আসলে তারা এমব্রেস করতেছে, বিজনেসের জন্য তারা মানে নিচ্ছে, যাই হোক অ্যাকচুয়ালি। তো এইটা মোটামুটি 2 এর সাথে দেখেন তো 36-এর সাথে যায় কিনা, যে দেয়ার আর সেভারাল রিজনটা কি এখানে কিছু কারণ আছে। কারণটা কি কোন ক্যাম্পেইন, হুইচ কাইন্ড অফ ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনস হোয়াট অফার, কোন অফার কাস্টমারদের দিতে হবে, এটাকে তারা হেল্প করতেছে, ম্যানেজারকে হেল্প করতেছে, যার জন্য এআইটাকে কোম্পানিগুলো স্টার্ট করতেছে ইউজিং করা। এটা স্টার্ট করতেছে ইউজিং করা মানে এটা আপনার অ্যাপিলিং বলতেছে পারেন। মিল হচ্ছে সাথে যাচ্ছে বলেন দেখেন তো। হ্যালো ভাইয়া এখানে যে উপরে দেওয়া আছে যে প্রাচী বলেছে যে অর্গানাইজেশন অ্যাটাচ টু ইউজিং অ্যালগরিদমস বিকজ দে ওয়ান্ট টু মেক চয়েসেস, এই লাইনটা পুরা যাচ্ছে 36 এর সাথে। কোনটা? উপরে এই যে ইন মেনি কেসেস দে ক্যান আউটপুট হিউম্যানস, প্রাচী এখানে সে বলছে অর্গানাইজেশন আর একটা এই যে এখানে এটা এর উপরেরটা আচ্ছা এই যে এখানে জি এই লাইনটা আচ্ছা organization are attached to using algorithm because they want to make choices based on what they consider is perfect information as well as reduce cost and enhance productivity। হ্যাঁ এটার সাথে একদম মিলে যাচ্ছে, এক্স্যাক্টলি মিলে যাচ্ছে এটা এই নাম্বার, মানে এটার সাথে আর প্লাস নেওয়া লাগবে না, যদিও এটার মোটামুটি এটার সাথেও একটা কাইন্ড অফ অ্যাপিলিং। এটা জাস্ট এখানে ডাইরেক্ট বলে দিল যে তারা অ্যাটাচ করতেছে ইউজিং অ্যালগরিদম, অ্যালগরিদমটা নিচ্ছে।
হ্যাঁ, নিচ্ছে কেন? তাদেরকে চয়েস করা লাগতেছে এবং কনসিডার করা লাগতেছে যে ইনফরমেশন মেক চয়েস বেসড অন হোয়াট দে কনসিডার, তারা কি চায়, পারফেক্ট ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউস কস্ট, এবং কস্টটা কমাচ্ছে। না, এখানে তো সেভারাল রিজন নাই আসলে। হ্যাঁ, এখানে তো আসলে সেভারাল রিজনটা নাই। অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউস কস্ট অ্যান্ড ইনহ্যান্স প্রোডাক্টিভিটি। হ্যাঁ, এখানে সেভারাল রিজন আছে, এখানেও দুইটা রিজন আছে। কি কি রিজন? কস্ট কমাচ্ছে, রিডিউস কস্ট, এবং ইনহ্যান্স প্রোডাক্টিভিটি করতেছে। তারপরে কি করতেছে? দেয়ার আর সেভারাল রিজন, দুইটা রিজন মাইলাম। এআই কেন অ্যাপিলিং টু বিজনেস, বিজনেসে কেন তারা নিচ্ছে? অর্গানাইজেশন অ্যাটাচড ইউজিং অ্যালগরিদম বিকজ, কেন? দে ওয়ান্ট টু মেক চয়েস বেসড অন দে। হ্যাঁ, এটার সাথে মিলতেছে। এখানেও এসে কিন্তু সেভারাল রিজন দিয়েছে, কোন অফার, কোন ক্যাম্পেইন তাদেরকে দিতে হবে, তারা তাদেরকে হেল্প করতেছে, যার জন্য তারা কিন্তু স্টার্ট করেছে এটা ইউজ করাটা, এই অ্যালগরিদমটা ইউজ করাটা। ভাইয়া দুইটা থেকে একটা নিলেই তো হয়ে যায়, প্যাচিডি তো বলছে, দুইটা কথা একজনই বলছে। মোটামুটি দুইটা প্যাসেজে যাই হোক, আপুর হ্যাঁ। এটা কিন্তু এক্স্যাক্টলি হুবহু মিলছে, এটাও মিলতেছে মোটামুটি। এখানেও সেভারাল রিজন আছে, একটার অধিক রেজাল্ট থাকা মানে সেভারাল রিজন, একের অধিক থাকা মানে। যাই হোক, থ্যাংক ইউ আপু। তো ঠিক আছে, আমরা পাইলাম এটা। তারপরে এখানে কিন্তু আমরা প্যাচিডির আরেকটা কথা আছে, ইফ রুটিন কগনিটিভ টাস্ক are taken over by AI, how to profession develop their future expert? কিভাবে? She asks. One way of learning about a job is legitimate peripheral legitimate peripheral participation. A voice stand next to expert and learns by observation. Okay, legitimate এটা খুবই one way to learning about the job. একই একটা ওয়ের মাধ্যমে এটাকে লার্ন করা যায়, সেটা হলো যে এই পন্থার মাধ্যমে। যদি এখানে এটা না ঘটে তাহলে কি হবে? দেন তাহলে কি হবে যে আমাদের প্রয়োজন হবে নিউ, মানে নতুন ওয়েটাকে খুঁজে বের করা। যে এখানে মোটামুটি কোনো কিছুই বলে নাই, লোয়ার এমপ্লয়মেন্ট প্লাস এখানে বিজনেস এআই এওয়ার রেঞ্জ অফ, তারপর এটা আমরা নিয়েছি। আছে কয়টা? মাত্র আমরা তো মোটামুটি 4টা নিয়েই নিয়েছি না। তারপর আমরা এগুলো পড়বো আর কি, লিভস, লোয়ার লাইফ, এবং এটা মেজর না, মোটামুটি নাই। লেস কনভেনশনাল কেয়ার না, এটা নাই। তো তারপরে আমরা হলো চলেন উপরের দিকে যাই। অর্গানাইজেশন এখানে আছে মোটামুটি, এখানে তো আর বাকি তো আছে মোটামুটি 2টা। আচ্ছা, পচিডি আবার বলতেছে ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল বিলিভ দ্যাট সাম মোস্ট অফ দ্য ফার্নিচার, সে বলেছে অ্যালগরিদম জব ডিপেন্ডেন্ট অন, সে একা কি বলেছে সেটা দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, ক্যাপাবল লার্নিং, তোর ক্যাপাসিটি, হিউম্যান জাজ অ্যান্ড রিডিং, এখান থেকে বলে নাই। দেখছেন, নেম ম্যাচিংয়ের এটা সব থেকে বড় সমস্যা, যে যদি আংশিকও মেলে আপনাকে নিয়ে নিতে হবে। লাস্টে দেন আমাকে আবার ওখানে যাওয়া লাগছে, এখানে কিন্তু আন্দাজে দেওয়া ছাড়া আমাদের থাকবে না। লাস্টে আমরা কিন্তু কিছু কোনো জায়গায় ইম্পর্টেন্ট অ্যাওয়ার অফ রেঞ্জ অফ প্রবলেম, এটা আমরা পেয়ে গেছি। আমার কোনো জায়গায় কোথাও আমি বলতেছি জানান, ওইখানে আমার কেন জানি মনে হলো, তো চলেন আমরা দেখছি দাঁড়ান। আর এখানে কি বলতেছে, এখানে দাঁড়ান, এখানে কত লাইটলি তারা আনসারটা এখান থেকে নিতে হবে। তাহলে এখানে দেখেন আর কোনো বিজ্ঞানী আছে এখানে? পচিটি ছাড়া আর কেউ আছে? দেখেন তো, দেখেন আছে আর? নো ভাইয়া, এখানে তারপরে এখানে নাই, তার মানে এখানে যে ওই যে আমি যেখানে এক জায়গায় দেখলাম না ডিলেমাটা না, তো এই ডিলেমা সম্পর্কে, যে ডিলেমা যেখানে, এখান থেকে আনসারটা এটা আসছে, এখান থেকে আনসার, হ্যাঁ এই 38 আসছে, 38টা এখান থেকে আসছে। আমি তখন অ্যাওয়ার ছিলাম, অ্যাওয়ার বলতে তখন একটু ছিল, কারণ তখন এক্স্যাক্টলি মিলতেছে না, এজন্য আমি আনসারটা নেই নাই। তো এক্স্যাক্টলি মিলল না, আমার তখন মাথায় কেন ঘটনা বাজে, এই যে উই নিড টু মেক শিওর, আমাদেরকে অ্যাওয়ার হতে হবে। উই নিড টু মেক শিওর মানে আমাদেরকে অ্যাওয়ার হতে হবে, এর মিনিংটা আসতেছে নিশ্চিত হতে হবে। হ্যাঁ, নিশ্চিত হতে হবে। এই যে উই ইম্পর্টেন্ট টু অ্যাওয়ার, মানে এক কথায় অ্যালার্ট হতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা, দ্বিধাগুলা, প্রবলেমগুলা, ডিলেমাস, রেঞ্জ অফ প্রবলেমগুলা সম্পর্কে অ্যাওয়ার হতে হবে। দ্যাট এআই কজেস, এআই দ্বারা হচ্ছে, কি এআই দ্বারা হচ্ছে? নিউ ওয়ার্ল্ড রাইজিং রিগার্ডিং এক্সপার্টাইজ, নতুন ওয়ার্ল্ড রাইজ হচ্ছে এক্সপার্টাইজের উপরে। অকুপেশন বাউন্ড, এখানে মানুষের এক্সপার্টের কথা বলছে, কিন্তু এআই এর কোনো কথা বলে না, এই জন্য আমরা নেই নাই। কিন্তু এর আগে দেখছে দেয়ার অবজেক্টিভ অফ টু মেক
টেকনোলজি অ্যান্ড না, দেয়ারের থেকে আমরা আনসার নিতে পারবো না, কারণ তাদের বলতে এখানে রিসার্চারের কথা বলছে, এখানে একের অধিক আছে। বিষয়টাতে খেয়াল করে দেখেন, একের অধিক রিসার্চারের ক্ষেত্রে এটা কিন্তু কে কথা বলেছে, সোললি কে বলেছে, সেখান থেকে আনসার আসবে আলটিমেটলি, ঠিক আছে। তো মোটামুটি আপনি দেখেন এখানে ডিসিশন আর মেড, হাউ কিভাবে এই ডিসিশন অর্গানাইজেশনে যায়, সো দ্যাট অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ড হাউ এআই ডিসিশন আর মেড। তাহলে কি হচ্ছে যে অর্গানাইজেশনটা ইন্ডিভিজুয়াল মানুষের আন্ডারস্ট্যান্ড করতে পারছে কীভাবে এআই ডিসিশনটা মেড হচ্ছে। যাই হোক, এরপরে মনে হয় যে লো বলেছে, এই যে হামিশ লো, আচ্ছা এটা লো বলেছে। এরপরে আর লোর কথা আবারও আছে যে ফিউচার ওয়ার্ক উইল ইমপ্রুভ মেজর ট্রেডিশন অ্যাক্রস দ্য প্রফেস কজ অফ এভরি ওয়ান অ্যান্ড ট্রেডিশন ফুল টাইম। যাক, এআই নিয়ে আর কোনো কথা বলেন, এখানে মোটামুটি আমরা কি পাইলাম, এই যে এআই এটুক বাদে আমরা মোটামুটি এটুক পাইলাম, অর্ধেক পাইলাম। অর্ধেক যেহেতু পাইছি, এই কথাটা কে বলেছে, পচিরি বলেছে, অর্ধেক পাইছি আমরা, অর্ধেক নিয়ে নিলাম, প্লাস দিব। এখানে প্লাসের সময়ও নাই, আমাদের হাতে খুব সময় কম। এটা আর একটা বাদ থাকলো আমাদেরকে, সেটা হলো কি যে গ্রেটার লেভেল অফ অটোমেশন 35 উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট, মানে লোয়ার এমপ্লয়মেন্টদেরকে মানে অটোমেশনের অ্যালগরিদমের ইমপ্রুভমেন্টটা লোয়ার এমপ্লয়মেন্টকে মানে উপকার করবে না। তো মোটামুটি এটা বলেছে কি বলেছে, ল। তো লর একটা মিস করেছি, সেটা হলো যে যেখানে দেখতে পাচ্ছি আমি ডিফারেন্ট স্টেজেস law believes prediction are founded by it seem assumed that the number of job is fixed, এখানে assume করা হয়েছে number of job is fixed and 30 years, if in 30 years half of 100 jobs are being carried out by robots, এই যে এর ভিতরে অর্ধেক জব যদি 30 ইয়ার্সের 100 জব থাকে, তার ভিতরে অর্ধেক 50টা জব রোবটের দ্বারা ক্যারি হয়ে গেছে। দ্যাট ডাজন্ট মিন, এটা মিন করে না যে উই আর লেফট উইথ জাস্ট 50 জব। এটা মানে এটাই না যে আমাদের জন্য 50টা জব পড়ে আছে। একটু মিউট করে নেন। খুবই বাজে সাউন্ড আসছে, হেডফোনটা নষ্ট মনে হয় আপনার। আচ্ছা, তো এর মানে যে এখানে বলতেছে যে 30, এখানে এটা আমরা নেগলেক্ট চলে গেছিলাম। যাই হোক, তো এটা আমরা এটা করেছে যে এটা মনে হচ্ছে যে এখানে 100 জব যদি থাকে, তার ভিতরে 50টা জবই রোবটের দ্বারা অকুপাই হয়েছে, ক্যারি মানে নিয়ে নিয়েছে তারা। এর মানে এই না যে বাকি 50টা মানুষ পাবে, বাকি 50টা মানুষের জন্য আছে। দ্য নাম্বার অফ জব উইল ইনক্রিজ উই উড এক্সপার্ট, এখানে এক্সপার্টের সাথে এখানে কন্টেস্ট হবে। যে যত এক্সপার্ট দেয়ার বি 150 জব, যে যত এক্সপার্ট সে শত জব মানে পাবে। এর মানে যে মানুষ যে পাবে তার ভিতরে আবার এক্সপার্টাইজের ভিতরে একটা কম্পিটিশন তৈরি হওয়ার মতো। তো আসলে এই লোয়ার এমপ্লয়মেন্ট যারা আসলে এক্সপার্ট না, তাদের জন্য আসলে এই যে অটোমেশনের রোবটটা আসলে তাদের জন্য এই রোবটের ইমপ্রুভমেন্টটা আসলে তাদের জন্য না। এক কথা কি বলেছে, লো বলেছে। তো মোটামুটি দেখেন, একটা কথা বলি, শিওর আপনি কখনো নেম ম্যাচিং শিওর ম্যাচিংয়ে নিতে পারবেন না। আপনাকে সব থেকে লাইট ওয়েট নিয়ে যেতে হবে। এখানে যত লাইট ওয়েট যাবেন, যত আপনি জাস্ট অর্ধেক মিলে গেলে নিয়ে নেবেন, একবারে নিয়ে চলে যাবেন, আনসার দেবেন। এখানে মেবি ভুল হয়েছে, 2টা হতে পারে, আমি জানি না। তবে একটু কেউ একজন দেখেন, কেউ আনসার মিস হয়েছে নাকি 2টা। যেহেতু আমরা কি করেছি, এখানে অর্ধেক দিয়েছি, এখান থেকে আমরা অর্ধেক নিয়েছিলাম, এখান থেকে অর্ধেক দিয়েছি, এখান থেকে অর্ধেক নিয়ে দিয়েছি, এটুকু নিয়ে দিয়েছি। তারপরে এটার সাথে আমরা মিল পাইছি, এটার সাথে আমরা মিল পাইছি, এটার সাথে মিল পাইছি, এটার সাথে মিল পাইছি। বাকি 2টা আমরা অর্ধেক বুঝে দিয়েছি, মানে এক কথা বলতে গেলে একটু মিল পেয়েছি, এই জন্য দিয়েছি। রেঞ্জ অফ ডিলেমাটা বল, দেখেন তো আনসারগুলো দেখেন তো কেউ একজন, যে হ্যালো কোনটা মিস হলো দেখেন একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আছেন কেউ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। একটু দেখেন তো আনসার মানে কোন 2টা বা কোন মিস হলো কোনটা। এটা কত নাম্বার কেমব্রিজের? ভাইয়া হইছে সবগুলা, সব হয়েছে শিওর আপনি? জি দেখলাম ভাই আনসার। আচ্ছা, তাহলে দেখেন আমি কিন্তু আনসার মানে নিয়েছি, দেখেছেন কিভাবে, মানে একদম লাইট ওয়েট ভাবে আগাইতে হবে, একদম লাইট ওয়েট ভাবে আপনাকে আগাইতে হবে। কিভাবে লাইট ওয়েট? যে মোটামুটি অর্ধেক মিলেছে, নিয়ে নিয়েছি, এটা প্লাস দিয়ে রাখছি যেন
পরবর্তী টাইমে যদি আমি সময় পাই এটা আমি আরেকটু দেখবো খুঁজে বা অন্যটার সাথে খুঁজে দেখবো। আলটিমেটলি কিন্তু আমরা দুইটা না পেতে শেষ করে ফেলেছিলাম। তো এরকম নেম ম্যাচিং এ হবে, কিন্তু এই জন্য লাস্টে থেকে শুরু করবেন, অলওয়েজ লাস্টে থেকে শুরু করবেন, ফার্স্টে থেকে না। ভাইয়া এরকম রে যে অর্ধেক মিলানো থাকে অর্ধেক মিলানো থাকে না, এরকম এরকম কি দেয় ওরা যে অর্ধেক অবশ্যই এটা মিল থাকবে অর্ধেক এখানেই মিল তো আপনি থাকবে প্রমাণ না? পেয়ে গেলেন। এটা তো ক্যামব্রিজই করতেছে, তো আমি নিজে বানাই না এই টেস্টটা। এই টেস্টটা তো আমি নিজে বানাই না, এটা তো ক্যামব্রিজ থেকেই করা। আর ক্যামব্রিজে মানে এটা আইএলসে এসছে, এই টেস্টটা আইএলসে এসেছিল এক সময়, এটা এই টেস্টটাই দিয়েছে তারা। এটা গত 21 সালে 20 সালে আইএলসে আসছিল, সেই টেস্টে একটা তুলে দিয়েছে তারা। তো আমি তো বানাই না হাত দিয়ে। তো এখান থেকে দেখেন অর্ধেকই নিলাম, তো এখান থেকে মোটামুটি আমরা এখানে অর্ধেক এটা ধরেন মিলাতে পারি না, পাশে আমরা অর্ধেক নিলাম, অর্ধেকে থেকে না এখানে অন্তত মানে সিনোনিম মিলাই মিলাই আমরা নিলেও অন্তত আনসার আপনারা পাবেন। সিনোনিম মিলাই মিলাই নিলেও 2-3টা সিনোনিম মিললেও আপনারা আনসার মানে লাইটলি নিয়ে যাবেন। কারণ আপনি তো জোর করে মিলাতে পারবেন না আলটিমেটলি। আপনি দেখছেন প্যাসেজ শেষ করে ফেলছেন, নেম শেষ, আলটিমেটলি আপনি খুঁজে পাচ্ছেন না, এক কথায় এরকম। তা আপনি যে যদি মেলে আপনার একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডও সিনোনিম যদি ধরতে পারেন, ওটাও যদি ধরতে পারেন, তা আপনি ওটা লিখে ওই কে বলেছে ওটা লিখে প্লাস দিয়ে দেন। পরবর্তী দেখছেন আপনি 3টা সিনোনিম মিলে গেছে, তাহলে ওইটা কেটে দিয়ে ওই নাম দিয়ে দেন। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে সিম্পল নেবেন। আপনি যদি একটু একদম মনে করেন না আমাকে এক্স্যাক্টলি মিলাই 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 নিতে হবে আমাকে, তাহলে এখান থেকে আপনি একটা করতে পারবেন না। এক কথায় আপনি যত সিম্পলি নেবেন, যত মানে এক কথা আমি বলে রাখি, শোনেন সবাই শুনে রাখেন, যত কোশ্চেন হার্ড হবে সেই কোশ্চেনটাকে যত সিম্পলি হ্যান্ডেল করতে পারবেন, তত আপনি ওইটাতে পারদর্শী মানে আনসার বেশি পাবেন। যত কঠিন কোশ্চেন হবে, যত সিম্পলি হ্যান্ডেল করতে পারবেন, ডিপলি না যেয়ে লাইটলি নেবেন, মানে যত কঠিন কোশ্চেন যত সহজে আপনি আনসার দিতে পারবেন। আপনি যত কোশ্চেন মনে করছেন, যত ডিপলি যদি আপনি প্রোফাউন্ডলি ডাইভ করেন, তাহলে ততটা কঠিন হয়ে যাবে এটা। এখানে দেখেন আপনি যেভাবেই করতে যান, এটা যেভাবেই করেন, আপনার পুরোটার কোনোটার সাথে দেখেন কোনটার সাথে মিললো, এটার সাথে মিললো, কোনটার সাথে মিললো, এটার সাথে মিললো, তারপরে এটার অর্ধেক মিলছে, এটার অর্ধেক মিলছে, এটারও মোটামুটি মিলছে, তারপরে এটার মোটামুটি মিলছে। দেখেন এই যে এই দুটো আপনি কি করবেন, না করে চলে আসবেন, তাহলে আমাকে অর্ধেক মিললে নিতে হবে। এই দুটো তো আমি বলেছিলাম যে দুটো হবে না, কারণ এই দুটো আমি অর্ধেক মিলা থেকে নিয়েছি, মানে সব আইডিয়া ছিল যে না হওয়ার সম্ভাবনা ছিল। তাও দেখেন হয়েছে। তো অর্ধেক কেন, একটা সিনোনিমের সাথে একটা মিল পাইলেও আপনারা নিয়ে নেবেন। কেন? কারণ নেমটা বেশি নেম পাবেন না আপনারা এখানে, উল্টো দিক থেকে করতে 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 নেম মিলাতে মিলাতে যতটুকু পাবেন মিলাতে মিলাতে যাবেন এবং করতে করতে যাবেন। এখানে একবার পড়বেন, আন্ডারলাইন করবেন, মিলবেন, যে আপনি 2-3টা ওয়ার্ড মিলাতে পারলেন, বুঝতে পারতেছেন আপনার সব মাথার উপর দিয়ে যাবে এখানে, কারণ প্যাসেজ 3 এটা মাথার উপর দিয়ে যাবে লাস্টে। তো আপনারা দেখছেন কোয়েশ্চেনের সাথে ওয়ার্ডগুলো আপনার রিলেট করতে পারতেছেন, ওটা নিয়ে গেলেন প্লাস দিয়ে বাকি চলে গেলেন। তো সময় তো 6টার জন্য আপনার 7 মিনিট সময় পাবেন, প্রবলি 1 মিনিট করে সময় পাবেন, 1 মিনিট 10 সেকেন্ড বা 1 মিনিট 5-7 সেকেন্ড করে সময় পাবেন। তো 1 মিনিট 7-8 সেকেন্ড করে সময় পাবেন, সেক্ষেত্রে সময় তো ভাবার কিছু নাই। আপনি যদি ডিপলি খুব বেশি ভাবতে যান, তাহলে কিন্তু 100% এটা পারবেন না। বিষয়টা নেম ম্যাচিংটা একদম সহজ, আপনি সহজভাবে নিলে সহজ, একদম সিম্পলি হ্যান্ডেল করতে হবে নেম ম্যাচিংটা। বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন? তো নেম ম্যাচিং যখন আপনারা করবেন, দেখবেন আজকের পর থেকে যখন সিম্পলি হ্যান্ডেল করবেন এবং মিলে গেলে অর্ধেক মিলে বা একাংশ মিললেও আপনারা যখন নেবেন, নিয়ে চলে যাবেন এটা। হ্যাঁ, একটু প্লিজ আনমিউট করেন, একদমই খারাপ আপনার মাইক্রোফোনটা, হেডফোনটা আর কি। তো যখন করবেন, মিলাবেন, তখন দেখবেন যে ব্লুটুথ ইয়ারফোনে এই ধরনের কোনো প্রবলেম হয় না। আপনারা ব্লুটুথগুলো নিয়ে নেবেন, খুব কম দাম তো এখন ব্লুটুথ ইয়ারফোনগুলো। ভাইয়া ব্লুটুথই চলতেছে। ব্লুটুথ চলতেছে, তাহলে কম দাম কোনটা? একটু আগেও তো করলাম, বাট এরকম তো হয় নাই। এই যে এখন হচ্ছে না, একদম খুব মানে খারাপ সাউন্ড আসছে মাঝে মাঝে। যাই হোক, আপনি রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন। তো নেম ম্যাচিংটা তাহলে কিভাবে করবেন বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা হোমওয়ার্ক করবেন, নেম ম্যাচিং এর হোমওয়ার্ক উইথ স্কিমিং। তাহলে বুক 10 থেকে 14 পর্যন্ত নেম ম্যাচিং তো খুবই কম আছে, 15 পর্যন্ত, 15 মনে করেন। তো 15 পর্যন্ত নেম ম্যাচিং আপনারা নেম ম্যাচিং উইথ স্কিমিং।
স্ক্রিনিংয়ের সাথে নেম ম্যাচিংটা আপনাদের হলো বুক 10 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, এখন শোনেন আমি বলি, আমরা স্ট্রাগল করতেছি 6-এর জন্য। তো 6-এর জন্য যেহেতু স্ট্রাগল করতেছি, এসব কঠিন কোশ্চেনগুলো আপনি মনে করবেন অলওয়েজ যে এর ভিতর থেকে আমি 2টা নিব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, জেনারেল মানে একটা কোম্পানিতে আপনি অ্যাজ এন এক্সিকিউটিভ অফিসার, তো আপনি অন্য কোম্পানিতে যে কি জেনারেল ম্যানেজার হতে পারবেন? যত ভালোভাবে ইন্টারভিউ দেন পারবেন? আমাকে বলেন। হ্যাঁ, আপনি কি পারবেন? এক্সিকিউটিভ লেভেল থেকে আপনি ম্যানেজারে যেতে পারবেন, আপনি এক্সিকিউটিভ লেভেল থেকে ম্যানেজারে যেতে পারবেন, তাই না? কিন্তু আপনি একবারে জেনারেল লেভেলে জেনারেল ম্যানেজার হতে পারবেন বলেন তো? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অথবা আপনি কি না। হতে পারবেন না। তো এক কথায় বলতে গেলে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, আমাদেরকে এটা মানতে হবে আগে। আপনারা মানতে রাজি না। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিতে এরকম কোনো ধরনের কোনো থিওরি বা কোনো ফ্লক্স নাই যে আপনারা আনসারগুলো আপনারা 7 পাবেন, এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, কি করবেন আপনারা? শর্টলি কিভাবে আনসার দিবেন এটা আমি বলে দিব, অলওয়েজ বলে দিচ্ছি অলরেডি। শর্টলি কিভাবে, এটাতে আপনারা এক্সপেক্টই করবেন 2, 6-এর ভেতরে 6টা কোশ্চেনের ভিতরে 2 এক্সপেক্ট করবেন। বাকি যদি আরও 2টা হয়ে যায়, এটা তো আপনাদের মার্ক ইনক্রিজ হয়ে যাবে, অটোমেটিক্যালি সাথে চলে যাবে, বিষয়টা এরকম। তো আপনারা এক্সপেকটেশন কম রাখবেন, পরীক্ষা একদম মানে ঠান্ডাভাবে দিবেন। আপনি একটা কথা বলে আপনাকে, এটা এইভাবে রিলেট করবেন একদম, আমি মনে করছি এটাকে সারা জীবন রিলেট করবেন এভাবে। এখন আপনি বেকার, 1 বছর বেকার বাসায় বসে আছেন, আপনার বাবা মা আপনাকে প্রেশার দিচ্ছে, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা হয়েছে একটা নতুন, আপনার ওয়াইফ আপনাকে প্রেশার দিচ্ছে। হ্যাঁ, আপনি এমন প্রেশারে আছেন যে আপনার সংসারটা আপনার উপরে। তো আপনার 1 বছর আপনি বেকার, তো আপনি যেখানেই যাবেন আপনার মাথার ভেতরে একটা প্রেশার থাকবে যে জবটা আমার লাগবেই। আপনার প্রেশার কি থাকবে কিনা বলেন আমাকে? থাকবে জি প্রেশারটা? ভাই থাকবে। অলওয়েজ থাকবে। এবং এই প্রেশারটা জি ভাই থাকবে। আপনার ইন্টারভিউয়ে ইম্প্যাক্ট করবে, যে আপনি অলওয়েজ আপনার ভেতর থেকে চেষ্টা করবে বেস্টটা দেওয়ার জন্য, বেস্টটা দেওয়ার জন্য। আর এই বেস্টটা দেওয়ার জন্যই আপনার হলো কী হবে, ইন্টারভিউটা আলটিমেটলি তারা খারাপ হবে, আপনার ভেতরে কনফিডেন্ট থাকবে না। কারণ আপনি কি করবেন তখন? আপনি তখন মানে একটা ফোবিয়া নিয়ে ইন্টারভিউ দিবেন, আর ওই ফোবিয়াটার জন্যই আপনি অনেক কিছু রং করবেন উইদাউট ইওর কনসার্ন। এক্স্যাক্টলি আইএলস এক্সামে এরকম হয়। আইএলস এক্সামটাকে আমরা এমনভাবে নিয়েছি মানুষের থেকে শুনতে শুনতে, বিলিভ মি এমনভাবে নিয়েছি যে গ্রুপে আজকে একজন পোস্ট দিল, দেখেন না, যে মানুষ বলতেছে এবং সে বিশ্বাসও করে ফেলছে, ওই যে বাঘ মামা, ওই মোড়ে বাঘ আছে, ও আসলো, ওই মোড়ে বাঘ আসলো, বাঘ আছে। বিলিভ মি, আপনাদের যদি এটা আগামী 1 সপ্তাহ পরেও যদি বলে কেউ যে ওই মোড়ে বাঘ আছে, আপনারা 100% ওই মোড় দিয়ে যাবেনই না। আমি যতই বলি যে আপনারা চিন্তাও করবেন না যে ওই মানুষটা ওই মোড় দিয়ে আসলো কিভাবে, ওই মানুষটা ওই মোড় দিয়ে কীভাবে আসলো যদি বাঘ থাকে, ও আসলো কিভাবে যদি বাঘ থাকে, ও তাহলে বিড়াল দেখে বাঘ মনে করছে, এরকম একটা বিষয় হতে পারে। কুকুর দেখে বাঘ মনে করছে, অথবা বাঘই নাই, ও আসে বলছে বাঘই যদি থাকতো ওকে তো খেয়ে ফেলতো, ও বাঘ দেখে আসবে কিভাবে মোড় দিয়ে। তো এই আইএলটিএস এক্সামে এরকম যে একজন পরীক্ষা দিচ্ছে, একজন আসতেছে, একজন আন্দাজে মানে ঝাড়তেছে, মানে তার মতো করে সে ঝাড়তেছে, ওইটা দেখে মনে করতেছে বাঘ মামা। এই আইএলটিএসটাকে একদম ফোবিয়া হিসেবে নিয়েছে, এবং আপনারা মনে করেছেন যে আমার মানে আমার লাগবেই, আমাকে আইএলটিএসের 6.5 নো লেস দেন 6 আমাকে লাগবেই, এটা আমাকে দরকার। হ্যাঁ, আপনার লাগবে 6 এর জন্য পরীক্ষা দেন। আপনি ভুলেও আপনি মনে করছেন যে 6 আমার লাগবে, আমি মানে 40টা আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে 40টা যখন আনসার দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে, তাহলে সঠিকভাবে যদি 40টা দেই তাহলে তো আমার 25টা লেগেই যাবে না। এই যে মেন্টালিটিটা, সঠিকভাবে 40টা আনসার দিতে যেই আপনি কি করবেন, চলে যাবেন 5-এ, নেমে যাবেন ডাইরেক্ট 5-এ। কেন? কারণ সঠিকভাবে দিতে হলে আপনাকে টাইমটা অ্যালোকেট করা লাগবে, আর ওই টাইমটা আপনি পাবেন না, আলটিমেটলি ওই টাইমটা পাবেন না। যার জন্য আপনার কী হচ্ছে, আলটিমেটলি আপনি লাস্টে এসে বুঝতে পারলেন ওই সময় কিছু করার থাকতেছে না। যার জন্য আমি আপনাকে আগেই অ্যালার্ট করতেছি যে আপনি কি করেন, ঠান্ডা মাথায় 6-এর জন্য এক্সাম দেন। যে আপনার এখন ভাইয়া 6-এর জন্য কীভাবে এক্সাম দেবো, আপনি বলতেছেন খুব ইজিভাবে। হ্যাঁ, 6-এর জন্য কীভাবে এক্সাম দেবেন আপনার মাথায় থাকতে হবে যে এর ভেতরে আমার সব কানেক্ট করতে হবে এরকম না, আপনি সিনোনিম মিলায়ে চলে যান। তাহলে কি হলো, আপনি দরকার এটা 1 মিনিটে বা 1 মিনিটে করে ফেললেন, এই টাইমটা কি হলো, আপনার সময় অপচয় হলো না, এটা মনে করেন লস, আপনি বাদ, মিলে গেলে গেল, না গেলে যাক, এই টেশার থাকলে না। এখন আপনি যদি মনে করেন এটা আমাকে সঠিক করতে হবে, তাহলে আপনি আরও পড়তেছেন, 2-3 মিনিট দিয়ে ফেলছেন, তাও পারছেন না, তাহলে কি হলো, আলটিমেটলি সময়টা ওয়েস্ট হলো।
এইটা হলো বিষয়, এইটা হলো বিষয়, 6 এর জন্য পরীক্ষা দেন। এখানে 6টার ভেতরে যদি 2টা নেন, কিভাবে আপনারা আলটিমেটলি 2টা মিলাতে পারবেন অটোমেটিক্যালি। যেরকম এটা মিলে গেল, এটা মিলাতে পারলেন, মোটামুটি 4টা মিলছে। তো আপনারা মনে করেন 3টা মিলাতে পারবেনই, আর 3টা মনে করেন আপনাদের আইডিয়ার বাইরে, তখন আপনারা সিনোনিম দিয়ে মিলায় ডাইরেক্ট চলে যাবেন 1 মিনিটের ভেতরেই। আর বাকিগুলো কি করবেন, যে মিলতে পারছে, যেগুলো মিলতেছে অটোমেটিক্যালি মিলে যাবে। আপনি পড়তে পড়তে মিলে যাবে, যে আপু মিলাই ফেললো একটা, আমি এখানে ছিলাম, আপু এটা মিলাই ফেলছে। কিন্তু এই যে এটা কোনটার জন্য, এই যে এটা মনে হয় না, এই যে এটা আপু ছিলাম, এটা মিলে ফেলছে, আমি এখানে থাকতে থাকতে আপু এটা মিলে ফেলছে। তো এরকম মিলে যাবে, আপনারা পারবেন। তো আপনারা পারবেন যখন এটা, আর বাকিটা যখন পারতেছেন না, সিনোনিমের সাথে সিনোনিম মিলে বাদ ভাগেন, দরকার নাই ওটা তো সময় দিলে আপনারা বাকি এখানে সময় পাবেনও না লাস্টে আসলে, টু বি অনেস্ট। তো যেটা আমার কথা, জি জি গত 4-5 দিন আগে একটা নিয়েছিলাম, মানে সেশন একটা নিয়েছিলেন, কারেন্ট ছিল না। এই যে সেশনে আপনি বলছিলেন, আমার একটা কোয়ারি ছিল যে নেম ম্যাচিং এর নিয়ে, ইয়ার ক্যামব্রিজের 16 এর হলো আপনার টেস্ট 2 এর হলো 25 নাম্বার কোয়েশ্চনটা, এখানেও দেখতেছি অর্ধেক মিলতেছে, বাকি অর্ধেক মিলতেছে না। এখানে স্পেসিফিক ব্রড ব্যাক ফ্রম, আপনি এই এতে নেম ম্যাচিং এর সময় বলার জন্য বলছিলেন এই প্রশ্নটা, আমি বলে দিচ্ছি শুনেন। শুধুমাত্র নেম ম্যাচিং এর ক্ষেত্রে আপনারা নোটে লিখে রাখেন এটা, শুধুমাত্র নেম ম্যাচিং এর ক্ষেত্রে আমি বলতেছি আবারও, যে শুধু যদি সিনোনিম 2-3টা সিনোনিমও মিলে যায়, অর্ধেকও না মিলে, যদি 2-3টা সিনোনিমও মিলে যায়, আপনি ওটা নিয়ে নেবেন, ওটা নিয়ে প্লাস দিয়ে ওখান থেকে ভাগবেন, দেখবেন ওটা। যে আমি এখানে এই যে ভেজিটেশনটা আমি পাচ্ছি না, ভেজিটেশন অফ ইট, যে আমি অ্যাকশনটা যে এটা যে একটা স্পেসিফিক ছিল, এটা যে অ্যাকশনের পরে যাচ্ছে, বিলুপ্তি করে যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু লাস্টের দিকেটা আমি an important beneficial impact on the vegetation of its habitat, এটা আমি পাই না আর কি। ভেজিটেশন এটা প্যারাগ্রাফ এতে এটা ভেজিটেশন কোনটা বুঝালো, এখানে সেম বিষয় হয়েছে। এখানে আমরা অর্ধেক পাইছি, অর্ধেক পাই নাই। এখানে আমরা অর্ধেক পাইছি, অর্ধেক পাই নাই। তাহলে আমরা নিয়েছি, আনসার হয়েছে। তো বিষয়টা আসলে যে এটা আমি কিছু টেকনিকই ফলো করতাম, সেটা হলো যে আমি অলওয়েজ পেছন থেকে করতাম, অলওয়েজ নামগুলো দাগায় রাখতাম, ফার্স্ট অফ অল নামগুলো দাগায় রাখতাম, যেন আমার সময় বেশি না যায় নাম খুঁজতে। অলওয়েজ পেছন থেকে করতাম, পেছন থেকে মিলাইতাম, আর অলওয়েজ আমি দেখতাম যে যেটা মিলতেছে মিলাই নিতাম, আর যেটার সাথে মিলতেছে না, শুধুমাত্র 2-3টা সিনোনিম মিলতেছে, আমি মিলাই দিয়ে চলে আসছিলাম, বিলিভ মি, আমি মিলাই দিয়ে চলে আসছিলাম। তো আমি কিন্তু এক্সপেক্টও করি নাই আমি ওই স্কোর পাবো, আমি স্কোর পাইছি। তো আমি তো আপনাদের পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম, সব কিছুই বলেছিলাম, যে আমার আসলে লাস্টের মোমেন্টে যেভাবে আমি পরীক্ষা দিয়েছি, কানেক্ট হয়েছে, 5টা কোয়েশ্চন কানেক্ট হয়েছে। তো কানেক্ট কিভাবে হয়েছে, তো এখানে যদি আমি বসে থাকতাম, এই যে অর্ধেক বা সিনোনিম মিলায় যদি বসে থাকতাম, বিলিভ মি, যে আপনারা মানতেই রাজি না যে আমার কেন হবে না, কারণ আন্ডারস্ট্যান্ডিং এখানে হয়তো বা দেখেন, এখানে স্ট্রংলি প্যারাফ্রেজ করা থাকবে মাঝে মাঝে, এখানে অর্ধেক এখানে অর্ধেক থাকবে, থাকুক, সমস্যা নাই। আপনারা ছাড়ার জন্য মানসিকতা রাখেন। আপনি যদি ওই ইন্টারভিউটার কথা বলতেছে, আমি ওই ইন্টারভিউটা আপনার 1 বছর আপনি চাকরি নাই, নো প্রবলেম, এটা একদম মানে এটা আমার ভাইয়ের মানে একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, সে 100-র বেশি ইন্টারভিউ দিয়েছে, সে পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনার যদি ওই মানে জবটা যতই ইম্পর্টেন্ট হোক, আপনার চিন্তাভাবনা থাকতে হবে যে আমার এই জবটা লাগবে না, আমি পরবর্তী জবটা আমি ভালোভাবে ইন্টারভিউ দেবো, যেখানে যাচ্ছি যেমন তেমনভাবে ইন্টারভিউ দিব, না হলে না হোক, পরবর্তী জবের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করব। আপনার মাথার ভিতরে এটা থাকতে হবে। কারণ কি, এটা যদি না থাকে আপনি নিজেকে বোঝাতে পারবেন না, নিজেকে কখনোই বোঝাতে পারবেন না, কারণ আপনার জব আসলে লাগবেই, যে কোনো একটা জব। 1 বছর আপনার জব নাই, জব আপনার লাগবেই, আপনার আইএলটিএস স্কোর নাই, আপনাকে বাইরে যেতেই হবে, আর বাইরে যাওয়ার জন্য আইএলটিএস স্কোর লাগবেই। সেক্ষেত্রে আপনি বলেন নিজেকে যে আমি নেক্সট বারের জন্য আমি ভালোভাবে পরীক্ষা দেবো, এবার জাস্ট 6-এর জন্য যে লাইটলি যেটুকু লাগবে সেটুকু আমি পরীক্ষা দিব, কোনো প্রেশার নাই, নো ঝামেলা। সামিদ ভাই বলছে এটা পরীক্ষার প্রথমে বসে, এটা কোনো ঝামেলা নাই, তবে স্লো আগাবেন না, খুব সুন্দরভাবে আগাবেন। মানে আপনি মনে করছেন যে 25-30 মিনিট আমি প্যাসেজ 1-এ দিবেন, ভুলেও দেওয়া যাবে না। কোনো কোয়েশ্চন নিয়ে 2 মিনিটের বেশি দেওয়া যাবে না। অ্যানালগ ঘড়ি নিয়ে যাবেন হাতে করে, সামনে ঘড়ি রাখবেন, 2 মিনিটের বেশি দেওয়া যাবে না। সামনে হয়তো ডিজিটাল ঘড়ি থাকবে, তারপরে ওতে তাকাবেন না, একবার তাকাবেন প্রশ্নের দিকে, দেখবেন 3-4 মিনিট শেষ। পরীক্ষার হলে এরকম দ্রুত ফাস্ট টাইম চাই, তো এভাবে আর কি কাজ করে টাইমটা। আপনি ওই টাইমটা সম্পর্কে আপনাকে অ্যাওয়ার থাকতে হবে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে সেটা হলো যে ইন্টারভিউটা বলবেন যে পরবর্তীতে, তাহলে আপনাকে আলটিমেটলি জব হবে, আপনার কনফিডেন্টটা গ্রো করবে যে আমার এটা দরকার নাই, এত ঝামেলা নাই, এই যে যেভাবে বলতে সেভাবে বলে দেবো।
আলটিমেটলি আসলে আমি যতই আপনাদেরকে বলি, বুকের ভিতরে কিন্তু একটা ধরফরানি যে ফোবিয়াটা, এটা কিন্তু প্রত্যেক জনেরই থাকে। আমি যে মানুষ, রক্তে গড়া মানুষ, আমারও আছে। তো আমি বলবো না যে আমি হয়তো বা পরীক্ষা দিছি তাই আমার এখন আমার কাছে একদম ফালতু লাগে, এরকম এই জন্য। কিন্তু আপনারা যারা দেন নাই, ফোবিয়া থাকাটা স্বাভাবিক, কিন্তু আমার একটা কথা মনে রাখেন, 6-এর জন্য পরীক্ষা দেন, 9-এর জন্য না। 6-এর জন্য পরীক্ষা দেন, ছাড়ার মানসিকতা রাখেন, কারণ আপনার ব্রেনটা 9-এর জন্য না। আপনার ব্রেনটা অলওয়েজ এটা ভাববেন যে আপনার ব্রেনটা আমার ক্যাপাসিটিটা যেটুকু আমি সেটুকু নিয়ে দৌড় দিই। আইএলসে মাস্টার হওয়ার আমার দরকার নাই, আমার দরকার হলো দেশের বাইরে যাওয়ার, যত দ্রুত সম্ভব দেশের বাইরে যেতে হবে। বিলিভ মি, ইউকেতে ভিসা দিচ্ছে মানে কিভাবে যে বলবো, ভাত ছিটালে যেরকম এই যে মুরগিও অত আসে না, মানে এরকম বিষয়। মানে কি যে বলবো, যে অ্যাপ্লাই করেছে 15 দিনে কাজ পেয়ে ভিসা পাইছে, এরকম 14-15 দিনে ভিসা পাইছে সব, এই সেপ্টেম্বর সেশনের জন্য এত পরিমাণ স্টুডেন্ট ইউকেতে ভিসা পাইছে। তো এই ইউকে কিন্তু একসময় আপনাদের ড্রিম ছিল লন্ডন। এই লন্ডন কোথায় থাকে? লন্ডনে থাকে, ছেলে লন্ডনে থাকে। এই লন্ডনে একসময় আপনাদের কাছে ড্রিম ছিল, আজ থেকে 5 বছর আগে চিন্তা করেন, ড্রিম ছিল লন্ডনটা, ঠিক আছে? গরমে পান্তা ভাতের ভ্যালু থাকে না, টু বি অনেস্ট। হ্যাঁ, আমের সময়, আমের সিজনে আমের ভ্যালু দেন না আপনারা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। একটা দাঁত উঠে গেলে ওই দাঁতের জায়গাটা যখন আপনি বুঝতে পারেন অভাবটা, তখন বুঝতে পারেন যে এই দাঁতের আমার কতটুকু হেল্প করেছে। আমের সময় আমটা আপনারা হয়তোবা খেয়ে ও সমস্যা নাই, পরে যখন আপনারা দেখা যাচ্ছে যে শীতের সময় বা অন্য সময় আপনারা ওটা ফিলিংটা অনুভব করেন। এটা স্বাভাবিক বিষয়, মানুষের আমরা সহজাত ধর্ম এটা। এই লন্ডনটাকে আজ থেকে যারা যাইতে পারবেন না, এই পড়ে থাকবেন, যারা সব কিছু নিয়ে পড়ে থাকবেন, যারা যাইতে পারবেন না, তারা এই লন্ডনটাকে ড্রিম হিসেবে দেখবেন আগামী 3 বছরের মাথায়। বিষয়টা এরকম যে মানে আপনি কোনো, ফর এক্সাম্পল, আপনি কোনো মেয়েকে ধরেন যে ইয়ে করলেন, মানে অফার করলেন, সেই মেয়েরা তখনই বললো আমি রাজি, তখন আপনার মাথায় বললো কি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, বাড়ি যে ভাববেন, তখন আবার দেখবেন যে অন্য মেয়ের দিকে আপনি দেখছেন, সুন্দরী মেয়ের দিকে করবেন। তো এই জন্য বিষয়টা এরকম যে যেটা ইজিলি আসে আপনাদের কাছে, আমাদের কাছে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ইজিলি আসে, সব থেকে সহজে আসে, সেটার আমরা অলওয়েজ ভ্যালু কম দিই। যেটা সব থেকে সহজে আসে সেটা আমরা অলওয়েজ ভ্যালু কম দিই। আইএলসটা যদি ইজিলি আপনারা পাইতেন 6.5, এটার ভ্যালু থাকতো না আসলে ওয়ার্ল্ডে, এত পরিমাণ ভ্যালু থাকতো না। এই জন্য যেটা সহজে আসে এটার ভ্যালু অলওয়েজ বাঙালি কম দেয়, যেটা কঠিন সেটার ভ্যালু সহজ মানুষ দেয় সহজে। তো আপনারা সহজভাবে নেন, এটা সহজভাবে নেন, দরকার নাই সঠিকভাবে নেওয়ার, কোনো লাভ নাই, ফোবিয়া নিয়ে দরকার নাই। পরীক্ষাতে যান, সাধারণভাবে পরীক্ষা দেন, যেভাবে আমি শিখাইছি ওইভাবে যদি পরীক্ষা দিতে পারেন, 7 আপনাদের মিস হবে না রিডিংয়ে, বিলিভ মি। না জানলেও আপনারা 6.5 পাবেন ইনশাল্লাহ। কেন? কানেক্ট করতে পারবেন। আমি যে গত 1 মাস ধরে আপনারা পড়তেছেন, বা গত 1 মাসের বেশি হলো আপনারা যে রিডিং করতেছেন, এটা যদি কন্টিনিউ করে থাকেন বুঝে বুঝে, বিলিভ মি, আপনারা পরীক্ষাতে অটোমেটিক্যালি যারা কন্টিনিউ করেছেন বুঝে বুঝে, পেপার পড়েছেন, বই পড়েছেন, ক্যামব্রিজ না পড়ে বই পড়েছেন, পেপার পড়েছেন, তাদের ফ্লোটা অটোমেটিক্যালি চলে আসছে মোটামুটি। হ্যাঁ, আমি দেখছি কিছু আমাকে বলছে, কয়েকটি স্টুডেন্ট আমাকে বলছে ভাইয়া ফ্লো চলে আসছে, এখন আশেপাশের মানে ওয়ার্ড দিয়ে আমি রিডিংটা বুঝতে পারতেছি। শুনে খুব ভালো লাগলো, কারণ তারা আসলে হয়তো বা পেপার পড়েছে, অথবা বই পড়েছে। ক্যামব্রিজ পড়লে তো আপনি যে বললাম, আপনি সাঁতার জানেন না, আপনি ডুবা পানিতে যে রিস্ক নিচ্ছেন, আপনি তো হাবুডুবু খেয়ে পানি খাবেন, তখন চোবানি নাকানি চোবানি খাবেন। কারণ বুঝে শুনে এসে এখানে আপনি জাম করলে, মানে সাঁতার শিখে এসে আপনি জাম করলে একটা আপনি বুঝতে পারবেন এরকম একটা বিষয়, এর কি বিষয়। তো ওইগুলা পড়া আর মাথার উপর দিয়ে যাওয়া এক সেম বিষয়। যেরকম লিসেনিং শোনা আর কারোর সাথে কথা বলতেছেন, কানে কি বাজতেছে, ও যা বাজতেছে কোনো লাভ নাই শুনে, এরকম ওইগুলা নিয়ে কোনো আসলে লাভ নাই। ভাইয়া বই কোনগুলা পড়বো? আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে স্পেসিফিক, প্রথমেই দিয়ে দিয়েছি, প্রথমেই ক্লাসগুলো দেখলে পাবেন। আপনারা শুনেছেন, আবার বলছি, আবার শুনবেন, আবার 10 দিন 15 দিন পরে আবার জিজ্ঞেস করবেন সেম কথা, যে বইটা কি, যে প্রথমে আপনারা পড়তে পারেন দ্য রিচ ড্যাড দ্য পোর ড্যাড ইংলিশ ভার্সনটা, এটা পড়তে পারেন। এটা হলো ইজি, এটা একদম পড়ে অলরেডি শেষ করে ফেলেছে। তারপরে পড়তে পারেন আপনারা দ্য সিক্রেট পড়তে পারেন, এটা করে ফেলেছি ভাইয়া। পড়ে ফেলেছেন অলরেডি। তো বইটা সুন্দর, ইজি না, আন্ডারস্ট্যান্ডেবল না? আপনারা 3টা বই শেষ করলেই আপনার রিডিং এর ফ্লো চলে আসবে আমার মতো। 3টা বই শেষ করলে আর ঝামেলা নাই, আর ঝামেলা লাগবে। তখন আপনারা ক্যামব্রিজ নিয়ে অ্যানালাইসিস করতে থাকবেন, ক্যামব্রিজ পড়তে থাকবেন। তারপরে আপনারা ক্যামব্রিজটাকে একদম ক্র্যাক করে ফেলবেন।
ক্যামব্রিজটা ক্র্যাক করতেও তো মোটামুটি 20-25 দিন সময় লাগে, মানে রিডিংয়ের 2-3টা বই শেষ করার পরে ক্যামব্রিজটা ক্র্যাক করতে 20-25 দিন লাগে। তারপরে ইমপ্রুভমেন্ট আসে ক্যামব্রিজের আসলে ইনভলভ, তারপরে আপনার যত সময় দিবেন আরও 20 দিন সময় দিবেন, দেখবেন আরও ইনক্রিজ হচ্ছে আপনার এরকম। তো ঠিক আছে, নেক্সটে দেখা হচ্ছে আগামী কালকে আর বৃহস্পতিবারে শুক্রবারে ক্লাস নেই কোনো, হ্যাঁ। কারণ কি আমি বলতেছি যে আপনাদের রাইটিং শুরু হবে, রাইটিং শুরু হওয়ার আগে প্রিভিয়াস রাইটিংয়ের 20টা ক্লাস আপনাদের দেখতে হবে আগে। তো 20টা ক্লাস দেখতে আপনাদের মোটামুটি 3-4 দিন সময় লাগবে, ঠিক আছে। তো এই হোমওয়ার্কটা করবেন শুধুমাত্র আগামী কালকের জন্যে। আগামী কালকে থেকে আপনারা ইমেলটা দিয়ে, মানে আপনাদের ইমেলটা আবার একটু কাইন্ডলি দিবেন, সেই ইমেলে আমি রাইটিংটা আপনাদের হলো, অথবা আমি প্রিভিয়াসে যে, অথবা আপনারা আবার নতুন করে যারা যারা নতুন আছেন আগে দেন নাই, ইমেলটা দিয়ে রাখবেন। আমি সবার ইমেলে রাইটিংটা দিব, রাইটিংয়ের প্রিভিয়াস রাইটিংয়েরটা সুন্দরভাবে প্রথম থেকে না টেনে দেখবেন রাইটিংটা, প্রিভিয়াস ব্যাচটা। তারপরে রাইটিংটা শুরু করব। মোটামুটি আপনাদের মাথার উপর দিয়ে যাবে না, তাহলে মাথার ভেতর দিয়ে ঢুকবে, এটা আমি বলতেছি, মাথার ভেতর দিয়ে ঢুকবে। তো মাথার ভেতরে ঢোকানোর জন্য প্রিভিয়াস রাইটিং ব্যাচের ফুল ক্লাসগুলো আপনারা দেখবেন এবং পরবর্তী ক্লাসগুলো আপনাদের মাথার ভেতরে তাহলে ঢুকবে, নাহলে কিন্তু রাইটিংগুলো মাথার উপর দিয়ে উড়ে যাবে, ঠিক আছে। এবং রাইটিংটা যখন দেখবেন, দেখে নোটগুলো করবেন, এবং আমি যখন যারা আবার বলবো ওই নোটগুলো আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন, তাহলে সব থেকে বেস্ট হয়। ওই প্রিভিয়াস ব্যাচটা দেখলেন, দেখার পরে নোট করলেন, নোট আপনার প্রয়োজন অনুযায়ী নোট করবেন এবং নোটগুলোর উপরে আমাকে প্রশ্ন করবেন ক্লাসে যে এটা বুঝি না, এটা তখন ওই ক্লাসে ওই বিষয়গুলো আমরা নেক্সট 3 দিন, হ্যাঁ, আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার তো অ্যাজ ইউজুয়াল ছুটি, ঠিক আছে। তো দেখা হচ্ছে আপনাদের আফটার এ লং টাইম লেটার। তো আপনাদের আসলে এর ভিতরে রাইটিংটা দেখে শেষ করতেই হবে 100%, 20টা ক্লাস, ঠিক আছে। টাইম বেশি লাগলেও আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝে শেষ করতে হবে। টাইম বেশি লাগলেও সমস্যা নেই, আমার কোনো ধরনের তাড়া নাই যে আমাকে নেক্সট ব্যাচ শুরু করতে হবে। আপনাদের নিয়ে আমার তাড়া, আপনাদের আমার পরীক্ষা দেওয়াইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো সেই জন্য আপনাদেরকে আমি রেডি করাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যদি পরীক্ষা আপনারা এই মানে অগাস্টের লাস্ট উইকে, আমি ইনশাল্লাহ এই মাসটায় আছে আর কি, এই লাস্ট উইকে আপনাদের রেডি করে দেবো ইনশাল্লাহ। আপনারা 30 তারিখে, 29 তারিখ, 28 তারিখে বসে পড়তে পারবেন ইনশাল্লাহ সবাই। আমি সেভাবে রেডি করে দেবো। আপনাদের জন্য ইনটেক প্যাসেজও রেডি, এবং রাইটিং শুরু হবে শনিবার থেকে, এবং ওই দিন থেকে আপনাদেরকে ফুল একটা করে রিডিং মডিউল, রিডিং টেস্ট আপনাকে দেওয়া হবে, রেগুলার হোমওয়ার্ক থাকবে রিডিংয়ের, ঠিক আছে। হ্যাঁ, রেগুলার হোমওয়ার্ক থাকবে রিডিংয়ের। তখন থেকে আপনাদের প্রেশারটা আরও বাড়বে। 5 তারিখ থেকে প্রেশারটা আরও বাড়বে, 6 তারিখ থেকে আরও প্রেশারটা বাড়বে। তো প্রেশারটা যেহেতু বাড়বে, কারণ পরীক্ষা সামনে, এই জন্য বাড়বে। এটা থেকে পরীক্ষাটা হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের স্কোর চলে আসলে আলহামদুলিল্লাহ, এটা আর কি। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের নেক্সটে আবার, এবং আপনারা ইমেলটা দিয়ে রাখবেন আর হোমওয়ার্কটা করবেন, এই হোমওয়ার্কটা, ঠিক আছে। আর দেখা হচ্ছে আবার নেক্সটে, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে। আর কেউ কোনো ব্যাচ দেখতেছে আমি খুবই সুন্দর স্পিকিং করতেছেন, বিলিভ মি, তারা খুবই ভালো ফ্লুয়েন্সি আপনারা অলরেডি গ্র্যাব করে ফেলছেন, আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে মানে যে ইস্তিয়াক তো বাইরে, ইস্তিয়াকের ছোটোটা ইমতিয়াজ, ও দেখলাম খুবই ভালো ওর স্পিকিংয়ের, এবং সানজিদা আপুরও দেখলাম স্পিকিংয়ের প্রতি তাদের ভালো, এবং তৌহিদ ভাই, বিশেষ করে তৌহিদ ভাই এবং তৌহিদ ভাইয়ের পেয়ার, ওনারা মানে রেগুলার দেখি আমি কথা বলে, এবং 2-3-4 টাইমে 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টার বেশি কথা বলে। তারা তো তাদের ফ্লুয়েন্সি তো পাবেই, তারা তো 6.57 পাবেই, এটা তো স্বাভাবিক বিষয়। কষ্ট করলে তো তারা আউটকামটা পাবেই। আপনারা স্পিকিং করবেন না, আউ করা, আলটিমেটলি আমি যখন মক টেস্ট শুরু করব, পরীক্ষার আগের কিছুদিন ধরে ফুল মক টেস্ট শুরু করব, তখন দেখবেন আপনারা মানে পারতেছেন না, তখন দেখবেন অন্যরা কত সুন্দর আগায় গেছে, আপনারা আগান নাই। হ্যাঁ, এখনও সময় আছেন, এখনও শুরু করে দেন, আমি যখন শুরু করে দেবো, হ্যাঁ 15 তারিখ থেকে হয়তো বা মক টেস্ট শুরু করে দেবো। কারণ আপনাদের এতদিন দিয়েছি আমি হলো সেশনে, যে সেশনটা স্পিকিংটা ফ্লো আনার জন্য, ফ্লোটা আসা শুরু করবে পরীক্ষার আগের দিন থেকে, আপনাদের ফুল মক টেস্ট চলতে থাকবে। তখন মক টেস্ট হলে আপনারা স্পিকিংয়ের জন্য আপনারা রেডি করে দেবো আমি আপনাদেরকে। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আর ধন্যবাদ আপনাদেরকে, খুবই ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আপনারা অনেকেই রেকমেন্ড করতেছেন আমার কাছে আসার জন্য, আমাকে অনেকেই নক দিচ্ছে যে আপনারা রেকমেন্ড করেছেন, আমি নাকি ভালো পড়াই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের আসলে ধন্যবাদ। তো এটা আসলে ধন্যবাদ বলে ছোটো করবো না, আসলে আমি আসলে কৃতজ্ঞ আপনাদের উপরে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, এবং দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন।